আল্লাহ চাইলে গভীর রজনীতে আজকের একটা মাহফিলকে উসিলা করেও, এই এতটুকুন সময় বসাকে উসিলা করেও আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন কি পারেন না? আরো জোরে বলি, পারে কি পারে না? আমার বাবাজিরা, আশিকিনা জাকিরিনেরা, আল্লাহর ওলিদের সহবতের এত দাম, আল্লাহর ওলিদের জবানের একটা ছোট্ট একটা কালামের, আল্লাহ ওয়ালাদের ছোট্ট একটা জবানের এত দাম। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তানের নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। হযরত আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, হযরত আব্দুল্লাহ এত বড় দরজার আলেম ছিলেন, ওই জমানার শ্রেষ্ঠতম এক আলেম। উনি পবিত্র কোরআনের মুফাসসির ছিলেন, পবিত্র হাদিসের মুহাদ্দিস ছিলেন, এবং তিনি পবিত্র হাদিসের মুহাদ্দিস সহ মুশাররিহ ছিলেন, হাদিসের ব্যাখ্যাকারীও ছিলেন। আল্লাহ তো বুদ্ধি যার সিনার মধ্যে দিয়েছিলেন, উনি যদি কোরআনের একটা তাফসীর, ছোট্ট একটা আয়াতের তাফসীর নিতেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দলিল আদিল্লাহ, ঘন্টার পর ঘন্টা এই শব্দটির ব্যাখ্যায় চলে যেত। কোথায় যে ঘন্টা যাইতো খবর পাওয়া যাইতো না। এত বড় এলেমের অধিকারী ছিলেন, এত বড় এলেমের জাহাজ ছিলেন, এত বড় এলেমের বাদশা ছিলেন, কিন্তু বাবাজিরা ওনার কালবের মধ্যে, ওনার কালবের মধ্যে মুরাকাবার পাওয়ার ছিল না, ওনার মধ্যে বেলায়েতের তাসিরটা ছিল না। জাহিরি ইলমের অভাব নাই, কিন্তু বেলায়েতের পাওয়ারটা তার কালবের মধ্যে না। এটা সাধনা করে অর্জন করতে হয়। আর পীর মুর্শিদের কোন সুনজর, দোয়ায়, তাওয়াজ্জুতে এটা পাওয়া যায়। শুধু ওলির ছেলে হইলে এটা বাবার সম্পত্তি না। বেলায়েতরা, মুরাকা মুশাহাদার পাওয়ারটা এটা দুনিয়াতে বাবার কোন সম্পত্তি না। যে 10টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, সবাই ভাগ কইরা হক 2 কানি সম্পত্তি, আধা কানি সম্পত্তি 100 করে নিয়ে যাইবো, ঠিক আছে, এটা দুনিয়ার বেলায়। কিন্তু আখিরাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনরে হাসিল করা, আল্লাহরে পাওয়া, আল্লাহর কালবে লাভ করা, এটা দুনিয়ার সম্পত্তির মধ্যে ভাগ কইরা পাওয়ার মতো কিছু নাই। এটারে সাধনা, পীর মুর্শিদের সুনজর, তাওয়াজ্জু, আমার দয়াল নবীর নেক নেগা করমে, এইটা দয়া হইলেই পাওয়া যায়। আর তাওয়াজ্জু যদি নসিব হয় তাইলেই সম্ভব, নাইলে এটা দুনিয়ার বাগাবাগি দিয়া জোর কইরা হাসিল করার কোনো সুযোগ নাই। এটা দুনিয়ার সম্পদের মধ্যে বাগাবাগি করে হাসিল করা যায় না। আমার বাবাজিরা, তাহলে আজকে নামটা মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বড় ছেলের নাম ছিল হযরত আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। বলেন, হযরত আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বড় ছিল, ওই যুগে সবচেয়ে বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফাসসির, মুশাররিহ, এবং ওই জামানার সবচেয়ে বড় আলিম, মুজতাহিদ এবং মুবাল্লিগ ছিলেন। সব আছে জাহিরি ইলমে, শুধু বাতেনটা কালবের মধ্যে ছিল না। বুঝতে পারছেন? কারণ পীরের ছেলে তো মানে সারা দুনিয়া বাবার কদমে উঠায় পড়ে থাকে, তো সারা দুনিয়াতে আসে, নিজের অতটা আমলের দিকে খেয়াল করে না আর কি। বুঝতে পারছেন? পরে হইছে, কিন্তু আমি যেই ওয়াজটা করতেছি, যখন এর ওয়াজটা করতেছি তখন পর্যন্ত হাসিল করেন নাই, তখন এটার প্রয়োজন মনে করেন নাই। মানে জাহিরি আলমটারি বড় মনে করছে, এটা তো আছে। বর্তমান কিছু মৌলবি আছে না, মানে কিছু হাদিস কোরআনে তাফসীর ফিকহ শিখলে তা এর চেয়ে বড় মৌলবি আর জগতে নাই। নিজের অহংকার, আমিত্ব, বড়ত্বের কোনো শেষ নাই, কারোর চোখে লাগে না, এমুকটা না, এমুকটা না, এমুকটা নাই। আর এই সর্বনাশ, যাওয়া যেত না ওলির কাছে, যাওয়া যেত না এমুকের কাছে, যাওয়া যেত না নবীর রওজাতে উসিলা দেওয়া যেত না। এই দিল অল্প বিদ্যা ভয়ঙ্কর। ওই সাধারণ কিছুতে একটা আয়াতের বা কয়েকটা হাদিসের কিছু একটা শিখছে, মনে করছে না জানি কি হাস্তি হয়ে গেছে, মানে ওর চোখে আর কোনো মানুষই, এমনকি নবীরও না, নবীর মনে হয় ওর মতো সাধারণই আর কি। ওই ওর বাড়ি ঘরের স্বাস্থ্য ভাই, নাইলে আত্মীয় স্বজনের মামাতো ভাই, বড় দূর হইলে বেশি কাছের হইলে না স্বাস্থ্য ফুফাতো ভাই, এই আর কি। 100
নাউজুবিল্লাহি মিন এইরকম একটা মানে বিহিব দিয়া এমন একটা আচরণ দিয়া নবীর সঙ্গে ব্যবহার করে, বুঝতে পারছেন? আর একটা আয়াত পাইছে নবী তো আমার মতোই মানুষ, তো তার লাগে কি? তাই নবীরে যা ইচ্ছা সেইভাবে ব্যবহার করা, এটা তার কাছে কোনো ব্যাপারই না। এটা হলো জ্ঞান পাপী, বেয়াদব, অসভ্য, বর্বর, শয়তানের বর্তমান সময়ে শয়তানের রূপধারী আর একটা নামধারী আলেম নামধারী শয়তানের এক চেলা। আমার বাবাজিরা, এলেমের অভাব শয়তানের ছিল না, এবং শয়তানের ইবাদত অভাব ছিল না। শুধু মাঝখানে যেটা অভাব, এটা হলো আদবের অভাব ছিল, তাজিমের অভাব ছিল, বেয়াদব ছিল, নবীরে তাজিম করে নাই। এই বর্তমানে এইগুলিও এলেম শিখছে কিন্তু ভিতরে বেয়াদব, নবীর প্রতি তাজিম নাই। এইটির ওই দোষই শয়তানের 14 লাখ বছর ইবাদত, আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব ফেরেশতাদের শিক্ষক হইয়া অতি শিক্ষকের গলায় দড়ি লানতের জিনজির যেই দশা করছে, এই বর্তমান নামদারি বর্তমানের ওই সকল মৌলবি অহংকার, আমিত্ব, বরত্ব, নিজেরে এমন ডাঙ্গর এমন বড় মনে করে যে নবী কিচ্ছু না। ঘটনা শয়তানের যেই দশা, বর্তমান রূপ দাঁড়িয়ে শয়তান গরিরে একই দশা হবে। আমার বাবাজিরা, আল্লাহ যেন এদের বেঈমানি ছোঁয়া থেকে, এদের বেঈমানি ওয়াসওয়াসা থেকে, এদের কুমন্ত্রণা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, ঈমান আমলকে রক্ষা করেন। সবাই বলি আমিন। অল্প সময় কষ্ট হইব, আর আমিয়ানা মাহফিল কইরা আর বিভিন্ন জায়গায় দোয়া নসিহত কইরা মাহফিলের পরও আরো 3 জায়গায় প্রোগ্রাম করছি আজকে রাত্রি কইরা, তারপরে এখানে এসে পড়ছি। কথা বুঝতে পারছেন? তো আপনি কি এতক্ষণ মতো প্রোগ্রামই করছেন? তাহলে হো হা একটু জোরে কইরেন, যেখানে আলহামদুলিল্লাহ, যেখানে সুবহানাল্লাহ, যেখানে হা, যেখানে না, একটু জোরে করলে আমার মনে হইব যে আমি হয়তো দুর্বল, কিন্তু আপনারা ইনশাআল্লাহ সবল। ঠিক না বে ঠিক? সবাই যদি ঘুমাই যায় গা, তো ওয়াজ করবো কেটা, শুনবো কেটা? অন্তত আপনারা হু হা জোরে করবেন, আমার যেন ঘুম না আসে। আপনাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে যেন আমার ঘুম ভেঙে যায়, আমি যেন আপনাদের মাধ্যমে সজাগ থাকতে পারি, একটু অল্প সময় কথা বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলি আমিন। আমার বাবাজিরা, বলছিলাম হুজুর হযরত গাউসুল আজমের বড় ছেলের নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। উনি একটা মাহফিলে হুজুর গাউসুল আজমের সঙ্গে গেলেন, যেহেতু ওই জমানার সবচেয়ে বড় আলেম, মুজতাহিদ, বড় মুবাল্লিগ ছিলেন, এই জন্য উনি বাবার সঙ্গে একটা মাহফিলে গেলেন। ওই জমানার বড় একটা মাহফিল, ওই মাহফিলে গিয়ে বাবার যখন খানকার মধ্যে গিয়া বসলেন, ওই মাহফিলের মধ্যে গেলে একটা জায়গায় একটু বিশ্রামের জন্য বসলেন। হাজার হাজার মানুষ ভেঙ্গে পড়েছে হুজুর গাউসুল আজমের সঙ্গে একটু মুসাফা করার জন্য, একটু দোয়া নেয়ার জন্য, একটু হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এমন সময় হযরত আব্দুল্লাহ বলতেছেন, বাবা তাইলে এই সময়টা বেহুদা নষ্ট করি না, আমি গিয়া একটু ওয়াজ করি। আপনি আসার আগে আগে কতক্ষণ আমি ওয়াজ করি, বুঝতে পারছেন না? তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কাছে যাও, ঠিক আছে, তুমি তো মুহাদ্দিস মুফাসসির, একটু ওয়াজ করো। তো গেছে, গিয়ে সেটা বুঝেনি। আল্লাহু আকবার, এমন ভাবে শুরু করছে, কোরআন, হাদিস, তাফসীর, মান্তিক, ফিকহ, ফালসাফা, একটা দলিল লাইন, দাড়ি কমা আকারিকারের কোনো বাদ, এমন ভাবে তাফসীর শুরু হইছে। হায় হায় হায়, তাফসীর কারে বলে? সুবহানাল্লাহ। এই তাফসীরের উনি তাফসীর করতেছে, কিন্তু কিছু লোক একজন আরেকজনের কথা কয়, একজন উঠে, আরেকজন হাঁটে, আরেকজন সাইড দিয়া ঘুরে ফিরে, মানে মাহফিল যে মাহফিল মনে হয় না, মনে হয় যেটা মেলা টেলা লেগে রয়েছে আর কি। কোন মনোযোগিতায় না লোকরা, কেউ আর ওনার প্রতি মনোযোগী না। ওয়াজ করতেছে, ওয়াজ ভীষণ, মানে তাফসীর চলছে, তাফসীরের গুরুত্বের কোনো অভাব নাই, বিশাল বড় তাফসীর, তাশরীহ, তাবির সব চলতেছে, কিন্তু মানুষের কোনো মনোযোগিতা নাই। তাফসীর আছে তো মনোযোগিতা নেই।
বুঝতে পারছেন? তো হুজুর গাউসুল আজম কেউ একজন গিয়া বলে, হুজুর মাহফিলে তো লক্ষ লক্ষ লোক, কিন্তু বিপদ হয়ে গেছে। কি লক্ষ লক্ষ লোক? কেউ বা হাঁটে, কেউ বা সাইডে ঘুরে ফিরে, কেউ বা আরেকজন লোক ফিস ফিস করে কথা বলে। মাহফিলের মধ্যে কেউ কারোর মনোযোগিতা নাই। ওনার এত সুন্দর নসিহত, কিন্তু কেউ শোনে না, না দলিল শোনে, না নসিহত শোনে, না কেউ কারোর সঙ্গে মানে মনোযোগিতার সঙ্গে হুজুরের দিকে একটু নজর করে, বাট মনোযোগিতায় ওনার দিকে একটু ধ্যানে মনোনিবেশ হয়ে বসে, কিচ্ছুই না হুজুর। তো এইটা এইভাবে চলতেছে। হুজুর গাউসুল আজম কিছুই বললেন না। হযরত আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ ওয়াজ শেষ করলেন। শেষ করে এবার বাবা যে খানকাতে বসা, এখানে এসে হাজির হইলেন। বাবা, এটা কি হইল? কি হইল যে 3 ঘন্টা ওয়াজ করলাম, 3 ঘন্টার তাফসীর করলাম? কি করছে? তাফসীর। একটা মানুষ আমার মনে হয় না যে কেউ শুনছে, বুঝলা শুনছে, এটা আমার কাছে মনে হইল না। যাই মনে হয়েছে, এই মনে এই বিছানাপত্র চারিটারি বিছানা আছে না, হয়তো এরাই নড়ছে না, আর হাত পা থাকলে এইটিও নড়তো। হাত পা থাকতো, এইটিও নড়তো। তাহলে এইটির কাছে হয়তো আমি এতটুকু পারছি যে হাত পা না থাকার কারণে তাও আওয়াজ করছি, এইটি হয়তো আওয়াজটা শুনছি। কিন্তু আমি এই যে লক্ষ লক্ষ মানুষ, কোন মানুষ আমি ওয়াজ শোনাইতে পারলাম না। মনটা দুঃখ। আপনার লোক আশা করে আইলাম আজকে মাহফিলে যাই, আপনার লোকে এত কিছু শিখলাম, ইউনিভার্সিটি পড়াশোনা কইরা, ভার্সিটিতে এবার বিভিন্ন আরো বড় বড় ডিগ্রি নিলাম। হ্যাঁ, ইউনিভার্সিটির পড়া শেষ, পিএইচডি ডক্টরেট ডিগ্রি নিলাম, অনার ডিগ্রি নিলাম। আজকে মনে করছে একটা ওয়াজ করা, আর করছি ওয়াজ করছি, কিন্তু শব্দ ওয়াজ আওয়াজ হইছে। শব্দ ওয়াজ কি হইছে? আওয়াজ হইছে। এই ম্যাডাম কিন্তু ডাইরেক্ট কিতাব থেকে বলতেছি, হুজুর গাউসুল আজমের সরাসরি ওনার কিতাবের মধ্যে আসছে। আমার মনে হয়েছে আমি যদি ওয়াজ করেছি, মাঠের মধ্যে মনে হয় একটি আওয়াজ হয়েছে, ওয়াজের কোনো তাসির নাই, ওয়াজের মধ্যে কোনো মানুষের মনোযোগিতা নাই। আমার কেন জানি মনের মধ্যে বড় কষ্ট নিয়ে আপনার কাছে হাজির হইলাম। 3 ঘন্টা ওয়াজ করার পরে আমি এতটুকুই মনে মনে ধারণা করতে পারলাম, কোনো মানুষের ওয়াজ শোনায় আসতে পারি নাই। মনে হয় গাছপালা, জড় পদার্থ যা আছে এইগুলি মনে হয় ওয়াজটা শুনছে, আর বাকি সব মানুষ শুধু ওয়াজ না, আমি আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর শুধু আওয়াজটা শুনছে। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, 3 ঘন্টা ওয়াজ করলাম, কিন্তু কোনো বেনিফিট পাইলাম না। ভালো করে একবার সুবহানাল্লাহ কইল না, একবার আলহামদুলিল্লাহ কইল না। মানে আমি যে কোন জায়গায় দাড়ি কমা সেমিকোলন ড্যাশ পেশ করছি, যে এই জায়গাটাতে সুবহানাল্লাহ বলতে হইব, এই যে আলহামদুলিল্লাহ বলতে হইব, এই দুই আর মনে খেয়াল করছে না। আর কেমনে কইব সুবহানাল্লাহ? বাবাজিরা আমার, হুজুর গাউসুল আজম এই কথা বলছে। বাবা 3 ঘন্টা ওয়াজ করছো, কেউ শুনছে না, কোনা তো কেউ কিছু খেয়ালও করছে না, কোনা। আচ্ছা তুমি আমার লগে আসছে। হুজুর গাউসুল আজম প্যান্ডেলের মধ্যে চলে গেলেন। প্যান্ডেলের মধ্যে চলে গিয়ে আল্লাহর ওলি বৈশা মানুষগুলির সালাম দিলেন। স্রোতের মতো সব মানুষ এই মাহফিলের চতুর্দিকে যারা ঘোরাফেরা করছিল, সবগুলি দৌড়ে এসে প্যান্ডেলের মধ্যে বসে গেল। মনে হয় বাহিরে একটা মশা মাছি পর্যন্ত নড়ার মতো, মাছি গুলিও বাহিরে না। হায় হায় হায়, হেমিরিয়নের বাসিওয়ালা কি বাসি টান দিল রে, কি টান দিল! মনে করেন সে করিজা পর্যন্ত নাড়া দিয়া সবাই না বসে দিছে। বসো বসে বলো, বাইরে কোনো সাউন্ড নেই। 1 নাম্বার
বাহিরে যারা ঘোরাফেরার মধ্যে ছিল, দোকানপাটে মেলার মধ্যে ছিল, বিভিন্ন জায়গায় ঘোরাফেরায় ছিল, একটা স্রোতের মতো সবগুলি ছুটে এসে মুহূর্তের মধ্যে মাহফিলের মধ্যে বসে গোটা মাহফিল ভরপুর হয়ে গেল। সঙ্গে সঙ্গে দোকানপাটে যারা ব্যবসা করতেছিল সবার মনের মধ্যে কি জানি একটা ধরু ধরু কম্পন শুরু হয়ে গেল। কেমনে রে এই মাহফিলে বসে থাকবো, সারা পৃথিবীর কাউসুল আজম আজকে মাহফিলে বসা, আর আমি এখানে দোকানদারি করব, জীবনে হয়তো কোনোদিন আর নাও আল্লাহর বলি সারা জাহানের সুলতানুল আউলিয়ার আর জীবনে নাও দেখতে পারি, দেখার সৌভাগ্য নাও হইতে পারে, না বাঁচলে সারা জীবন অনেক ব্যবসা করতে পারবো, ব্যবসা অনেক চলবে, কিন্তু এমন আল্লাহর ওলির আর নাও পাইতে পারি। সুতরাং ব্যবসা তালাক দিলাম, ব্যবসার লভ্যাংশ এই মুহূর্তে যত লাভ হবে সব তালাক দিলাম। সঙ্গে সঙ্গে যার যার ব্যবসায় তালা ঝুলাইয়া দিয়া সবগুলি ব্যবসায়ী পর্যন্ত মুহূর্তের মধ্যে মাহফিলে এসে বসিয়া যায়। এবার মাহফিলটা পরিবেশটা কেমন হইছে? সুবহানাল্লাহ। মেলা কে যাইবো? দোকান খোলা থাকলে তো, এখন দোকানই খোলা নাই। মেলা যারা জুড়াইছে মালিকই নেই, একদম হান্টি ফাতির সব তালা দিয়ে সব মাহফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, প্রায় 3.5 লক্ষ শ্রোতা, আরেক কিতাবের মধ্যে আসছে 3 লক্ষ মানুষ এই মাহফিলের মধ্যে ছিল। এবার একটা মনে মনে চিন্তা করেন যে এই মাহফিলটাতে 3 লক্ষ মানুষ, এবার মাহফিলের আয়তন কত বড়, ঠিক না বেঠি? সুবহানাল্লাহ। একটা মাহফিলে 3 লাখ মানুষ, আর আজকাল ওই যুগে তো মানুষও নাই। আজকের কথা না তো, প্রায় 1350 বছর, হ্যাঁ, আজকের থেকে প্রায় 1150 বছর আগের কথা। সুবহানাল্লাহ। আজকের থেকে 1150-1200 বছর আগের কথা। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, হুজুর গাউসুল আজম ওয়াজ করলেন 1 মিনিট, ফলা ওয়াজ করছে কয় মিনিট? 3 ঘন্টা। সবাই বলেন কয় ঘন্টা? আর আল্লাহর ওলি ওয়াজ করছে কয় মিনিট? 1 মিনিট। অথচ সব মানুষটি দোকান তালা দিল, ব্যবসায়ী মানুষ সব আইসা ইয়াতে পয়সা গেল, প্যান্ডেলে পয়সা গেল, যত শ্রোতা আছে ঘোরাফেরা চলাফেরা যে যেখানে মনে হয় একটা স্রোতের টানে কে টানে আইসা আস্তে করে দইরা মাহফিলে বসাই দিল। অথচ কোনো ভলান্টিয়ার নাই, স্বেচ্ছাসেবক না, কিচ্ছু নাই। কে জানি একটা রুহের টানে, স্রোতের টানে, প্রেমের টানে, এশকের টানে, তার তরিকতের পাওয়ারে, এশকের পাওয়ারে আস্তে করে বেলায়েতের পাওয়ার দিয়া একটার বাইরে আর থাকার ক্ষমতা দিল না। সবগুলি আস্তে করে মাহফিলে একদম নিশ্চুপ, মানে পিন সাইলেন্স, যেন পিন পড়লেও শোনা যাবে কোথায় পড়ছে, পিনের আওয়াজটাও শোনা যাবে, এমন ভাবে পিন সাইলেন্ট করে সব বসাই দিল। আমার বাবাজিরা ওয়াজ করছে কয় মিনিট মনে আছে? 1 মিনিট ওয়াজ করলেন। ওয়াজটা হইল আমার বাবাজিরা, আজকে মাহফিলে যত মানুষ হাজির, তোমরা শোনো, আমার মনের মধ্যে একটা কষ্ট, আমার মনের মধ্যে একটা বেদনা, তোমরা শোনো, আমি আমার মনের এই বেদনাটা তোমাদেরকে বলি। দুনিয়াতে আসছি এই বেদনায় অন্তরটা সারাক্ষণ জ্বলে পুড়ে। ভক্তরা, আমার ঘরের মধ্যে খাবার করে একটা শিক্ষা ছিল, এই শিক্ষার মধ্যে 1 পেয়ালা দুধ ছিল। এই দুধটা খাওয়ার জন্য একটা বিড়াল লাফ দিয়ে উঠলো, সঙ্গে সঙ্গে শিক্ষাটা ছিঁড়ে গেল, দুধ সহ বিড়ালটা পড়ে গেল, পরে সঙ্গে সঙ্গে বিড়ালটা মরে গেল। শেষ, ওয়াজ শেষ, আর কোন ওয়াজ নেই। কোন এই ওয়াজ আপনারা কি বুঝছেন? কি বুঝছেন কোন? এর নাম ওয়াজ? আমি যদি ওয়াজ করতাম আর চলে যেতাম বলে এই ওয়াজ দেখেন হুজুর আনছি,
আমার সব আমলে হাসতো বাবাজিরা আমার। তো উনি কিন্তু আল্লাহর ওলি সারা জাহানের বরফি ওয়াজটা এটাই করছে, কিতাবে আসছে। আমার ঘরের মধ্যে রান্না করে, আগেকার যুগে এখন না মিশ্রি বের হয়েছে সুন্দর রান্নাঘরের জন্য, এই সুন্দর বিভিন্ন দেওয়ালের মধ্যে থাক করা বিভিন্ন কিছু এখন সুন্দর নতুন আবিষ্কার হয়েছে, যেখানে বল বাটি প্লেট এগুলি রাখা যায়, বুঝতে পারছেন? অথবা এই ধরনের আরো বিভিন্ন লোহার দিয়ে পাত দিয়ে মিশ্রি বানানো হয়, যেখানে প্লেট বল বাটি রাখা যায় সুন্দর সুন্দর করে। কিন্তু তখনকার সময় এই সিস্টেমই ছিল না। আপনারা হয়তো ছোটবেলা অনেকে দেখছেন, অনেকের ঘরে বাড়িতে যে ঘরে খাবার হইতো রস্যি করে, ওইখানে শিক্ষা ঝুলাই রাখতো, পাট দিয়ে বানায়া শিক্ষা ঝুলাইতো। এই শিক্ষা ঝুলাইলে ওইটার মধ্যে প্লেট রাখতো, একটু বড় হইলে বলও রাখতো, এই সব কিছু। এইগুলো এই দিকে জীবনে এরকম শিক্ষা কয় না, শিক্ষা কয় আর কি। এগুলো দেখছেন আপনারা জীবনে? অনেকে কি দেখছেন নাকি? নাকি ওয়াজটা এটা কোন দেশ থেকে আমদানি করে আনছি? আসলে শিক্ষা দেখছেন নি? এই বল বাটি রাখতো আর কি মা মেয়েরা, বলবেন আসেন নাকি? জি, এই আল্লাহর ওয়াজটাই করছে। আমার ঘরে রান্না করে একটা শিক্ষা ছিল, এই শিক্ষার মধ্যে এক পেয়ালা দুধ ছিল। খুব মনে রাখেন, এর কোনো সুর নাই, কিচ্ছু নাই, রস গস কিচ্ছু নাই, শুধু কথাই, বুঝতে পারছেন? আমার ঘরে একটা, আমি টান দিয়ে কইলে এটা হইতো না, উনি টান ছাড়াই কইছে, বুঝতে পারছেন? আমার ঘরে একটা শিক্ষা ছিল, উনি যেমনি বলছে এমনি বলি ওয়াজের ভাষাটা। আমার ঘরে একটা শিক্ষা ছিল বাবারা, আমার ঘরে একটা শিক্ষা ছিল, শিক্ষার মধ্যে এক পেয়ালা দুধ ছিল। তো একটা বিড়ালের দুধরা খাওয়ার জন্য তার একটু ইয়া হয়েছে, যোগ হয়েছে, ইচ্ছে হয়েছে, সে একটা লাফ দিয়া শিক্ষার মধ্যে উঠলো দুধটা খাওয়ার জন্য। উঠার সঙ্গে সঙ্গে শিক্ষারা ছিঁড়ে গেল, পেয়ালা সহ পেয়ালা দুধ সহ এই বিড়ালটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে বিড়ালটা ওই জায়গায় মারা গেল। এইটাই কিন্তু আজটা শেষ। তাম্মাত বিল খায়ের, খাতামা বিল খায়ের, মা আসসালামু ইলাল্লিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া শেষ। মাত্র এই কথা বলতে দেরি হয়েছে বাবাজিরা। আমার ঘরে একটা শিক্ষা ছিল, শিক্ষার মধ্যে এক পেয়ালা দুধ ছিল। একটা বিড়াল লাফ দিয়ে দুধটা খাওয়ার জন্য শিক্ষায় উঠলো, শিক্ষায় ওঠার সঙ্গে সঙ্গে শিক্ষাটা ছিঁড়ে গেল, বিড়ালটা পড়ে গেল, পরেই সঙ্গে সঙ্গে বিড়ালটা মারা গেল। কথাটা মানুষগুলি শুনতে দেরি হয়েছে। মাঠের মধ্যে মানুষগুলি বেহুশ হয়ে গেল। সারা মাঠের মধ্যে মনে হইল এই মুহূর্তে একটা মোরগকে গলা কেটে জবাই করে দিয়ে এই মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হইল। গলা কাটা জবাই করা মোরগটা যেইভাবে লাফায়, মানুষগুলি মাঠের মধ্যে ওইভাবে লাফাইতে লাগলো। ও আমার বাবাজিরা, এমন কান্না, এমন জোর কান্নার, এমন তুফান, এমন ঢেউ কান্নার, এমন রোদ পড়ে গেল এই মাঠের মধ্যে। হায় হায় আমার বাবাজিরা, ঘরের খবর নাই, বাড়ির খবর নাই, সন্তানের খবর নাই, ব্যবসার খবর নাই, জীবনের খবর নাই, নিজের খবর নাই, বাচ্চা মরার খবর নাই রে। এই মানুষগুলি মাঠের মধ্যে, এই মাহফিলের মধ্যে কাঁদতে 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 দিন চলে গেল, রাত চলে গেল, এই খবর নাই। এর মধ্যে ওই জায়গার মধ্যে, ওই মাহফিলের মধ্যে 1000 লোকের মধ্যে 1000 লোক একেবারেই বেহুশ হয়ে গেল। এই কান্নার মধ্যে দেহ তো পরের কথা, জীবন তো পরের কথা, সংজ্ঞা পর্যন্ত হারাইয়া মনে হয় কে জানি তাদের আত্মাটা পর্যন্ত কাইরা নিয়ে গেছে। এমন কান্না কাঁদল রে 1000 মানুষের মধ্যে। এইভাবে কয়েকদিন পরে 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 100 জন 50 জন করে হুঁশ লাভ করলো। এর মধ্যে সর্বোচ্চ ভাবে তালাশ করে দেখা গেল ওই কান্নার ভিতরে, এই বেহুশের ভিতরে 40 জন মানুষ ওই জায়গায় কলজা ফাটিয়া মারা যায়। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। সকলে বলে মারহাবা। আমার বাবাজিরা, এই যে এই মহা এই কান্নার রোল পড়ে গেল, শেষ পর্যন্ত এমন সারা পৃথিবী কাঁপায়া এই ভয়াবহ ঘটনা ঘটে গেল যে একটা কান্না রোলের ভিতরে 40 জন লোক কলজা ভাইটা মারা গেল। 3 লক্ষ লোকের দিন চলে গেল, রাত চলে গেল। 1000 লোক জীবনের মতো সংজ্ঞা হারায় ফেললো। দিন রাত্র নয়, কয়েকদিন পরে কান্নার ভিতরে হুঁশ ফিরে পাইতে লাগলো। আর 40 জন জায়গায় মারা গেল। তাহলে আপনি বলেন অবস্থাটা কি হয়ে গেল? ওমা কি শুনলাম, কি হইল? এটা ওয়াজে আর মাঠের ঘটনায় কল্পনা করা যায় না, ঠিক না বেঠিক? এমন কোন মৃত্যুর ভয়াবহ ঘটনাও বলে নাই, এমন কোন এই কবরের আযাবের কথাও বলে নাই, এমন কোন এই টাইপের মানে বিপদ আপদের কথাও বলে নাই। কিন্তু বললোটা কি? ঘরে একটা শিক্ষা ছিল, এক পেয়ালা দুধ ছিল, এটা বিড়াল লাফ দিয়ে উঠলো দুধটা খাওয়ার জন্য। উঠা মাত্র শিক্ষাটা ছেড়ে গেল, বিড়ালটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে বিড়ালটা মারা গেল। এই ছিল ওয়াজ। এর মধ্যে এই হালাত। যখন আমার বাবাজিরা 40 জন লোক মারা যায়, মানুষগুলি এইভাবে বেহুশ হয়ে যায়। 3 লক্ষ লোক এইভাবে যখন বিহ্বল হয়ে যায়, 3 লক্ষ লোক যখন এইভাবে মূর্ছিত হয়ে যায়, এর মধ্যে 1000 লোক সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এবার তারা বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনার কাছে জানতে চাই, ভূগোল শিখলাম, খগোল শিখলাম, তাফসীর শিখলাম, হাদিসের সরা তাবির শিখলাম, বিভিন্ন কিতাবের ইবারত, এই সকল কিতাবের বিভিন্ন প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ শিখলাম, ফতোয়ার কিতাব থেকে ফতোয়া শিখে মুফতি হইলাম। এরপরে আমি বিভিন্ন সায়েন্সের কিতাব পড়লাম, এই বৈজ্ঞানিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার তত্ত্ব উপাত্ত বিভিন্ন প্রযুক্তিগত বিদ্যা শিখলাম। এইভাবে আমি যুগের যত এক্সক্লুসিভ মডার্ন নলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রকার বিদ্যা আহরণ করলাম। কিন্তু আমি আজকে হিসাব মিলাইতে কোনো অবস্থাতেই পারলাম না পারলাম এলেম দিয়া, না পারলাম এই এলেমের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া, না পারলাম নিজের জানা কোনো জ্ঞান বিজ্ঞানের কোনো সাইড দিয়া। এইটা আবার কি ঘটনা? এইভাবে 3টা ঘন্টা ওয়াজ করলাম। এই 3টা ঘন্টা ওয়াজের মধ্যে কেউ বা হাঁটে, কেউ বা ঘুরে, কেউ বা একজন আরেকজনের সঙ্গে ফিস করে কথা বলে। এই 3 ঘন্টার মধ্যে মনে হয় না একটা কথা কাউরে শোনাইতে পারলাম। আর এইটা কি বললেন? এইটাও বা কি ওয়াজ? ঘরের মধ্যে শিক্ষা ছিল, এই শিক্ষাতে 1 পেয়ালা দুধ ছিল, ওই জায়গার মধ্যে একটা বিড়াল লাফ দিয়ে উঠলে শিক্ষারা ছিঁড়ে যায়, বিড়ালটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে মারা যায়। 3 ঘন্টা আমি কি কইলাম আর 1 মিনিটে আপনি কি কইলেন? 3 ঘন্টায় মনে হয় হাতুরা বাটাল দিয়েও বাইরে কাউরে কিছু শোনাইতে পারলাম না। আর 1 মিনিটে কি বললেন? 40 জন কলজা ফাইটা মারা যায়।
আল্লাহু আকবার। হুজুর গাউসুল আজম ছেলেকে ডাক দিয়া বলে না বাবা, ও বাবা, একটাই পার্থক্য ছিল, পার্থক্য হলো তুমি যা বলছো জাহিরি জবান দিয়া বলছো, যা বলেছো তুমি কোরআনের তাফসীর যদিও ছিল, হাদিসের তাশরিহ তাহবির যদিও ছিল, এইভাবে আরো বিভিন্ন দ্বীনি বিভিন্ন নসিহত তালিম তারবিয়াত ছিল, কিন্তু জবানের সব কথাগুলি এইভাবে শরীয়তের সব কথাগুলি শুধুমাত্র জাহিরি ভাবে ছিল। তোমার মধ্যে এই সকল কথার ভিতরে কোনো বাতিনের আমল ছিল না, তরিকতের আমল ছিল না, মুরাকাবার আমল ছিল না, মুশাহাদার আমল ছিল না, যার মধ্যে তোমার জবানে কোনো তাসির নাই। তুমি কথা বলছো ওয়াজ করছো, কিন্তু মানুষের মনে কোনো তাসির হয় না। আরে বাবা রে, তুমি আবার শোনো, সারা জীবন ভর এই জবান দিয়া এই দাজলা নদীর কিনারে গিয়া গহীন জঙ্গলার মধ্যে এই মালিকের দরবারে মুরাকাবা করতে 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 আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত, এর মুরাকাবার ফয়েজ যখন আমার মধ্যে হাসিল হয়ে যায়, এই মুরাকাবার ফয়েজ হাসিল হইলে এই মুরাকাবার মধ্যে যেই মাত্রই মিশিয়া যায় যে আইনামা তাকুন, বান্দারে তুমি যেই জায়গায় থাকো, হাটে থাকো, মাঠে থাকো, গাঠে থাকো, বাড়িতে থাকো, ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, অথবা তুমি যদি সীসা দ্বারা কোনো প্রাচীরের ভিতরেও লুকায়া যাও, যেখানে পানি ঢুকতে পারে না, বাতাস ঢুকতে পারে না, পৃথিবীর কোনো তরঙ্গ ইথার মারা কিচ্ছু ঢুকতে পারে না, এমন একটা সীসা ডালা প্রাচীরের ভিতরে যদি তুমি ঢুকিয়া যাও, গিয়া দেখবা যার বয়ে তুমি পালাইছো ওই সীসা ডালা প্রাচীরের ভিতরে মালাকুল মউত ওই জায়গায় হাজির। মৃত্যু থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই, যদিও তুমি সীসা ডালা প্রাচীরের ভিতরে ঢুকিয়া যাও। রে সন্তান, এই ফয়েজটা যখন হাসিল হয়ে গেছে, হাসিল হয়ে যাওয়ার পরে তাকায় দেখলাম রে সরাসরি মৃত্যু আমার সামনে দাঁড়ানো, ওই এই অবস্থায় হাঁটা চলা ফেরা উঠা বসা সর্বহারাতে মৃত্যু আমাকে তাড়া করতেছে, মৃত্যু আমারে তাড়া করতেছে, মৃত্যু আমার তাড়া করতেছে। হারি হাতটা বাড়াইয়া রাখছে একটা হুকুমের অপেক্ষায়, শুধুমাত্র হুকুমটা হলো ধর, এই দরটা বলেই ধরে ফেলবে, শুধু হাতটা বাড়াইয়া রাখছে হুকুমটার অপেক্ষায়, শুধু ধরে না, বাঁচার কোনো ক্ষমতা নাই। তাকায় দেখলাম এই মালাকুল মউত সর্ব জায়গায় আমার খালি হাতটা বাড়াই পাবে, হাতটা বাড়াই পাবে আমার দিকে, সব সময় হাতটাই আমার দিকে বাড়াইয়া রাখছে, শুধু এইভাবে কব্জ করে ধরে ফেলবে আমাকে, শুধু এই এতটুকু পর্যন্ত বাড়ানো, শুধু হাতটা মুট করে না, মুট করলে শেষ, আমার কলিজা পর্যন্ত ছিঁড়া নিয়ে যাবে, কিন্তু এই একটু জায়গার হুকুমের অপেক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়টা মানে বলবে এই দর বলতে দেরি হবে, সঙ্গে সঙ্গেই নাই। আমি এই মউতের এই পূর্ণ এই আয়াতের ফয়েজ আমার আত্মার মধ্যে চলে আসে, আমার রুহানির মধ্যে চলে আসে। এই জন্য বাবাজি এই যে আমি নসিহতটা করছি, আমার ঘরের মধ্যে শিক্ষা ছিল, শিক্ষার মধ্যে এক পেয়ালা দুধ ছিল, দুধ একটা বিড়াল এটা খাওয়ার জন্য তার লোভ হয়েছে, তখন লাভ দিয়া শিক্ষাতে উঠলো, শিক্ষাটা ছিঁড়ে গেল, বিড়ালটা পড়ে গেল, বের সঙ্গে সঙ্গে মারা গেল। এইটার মধ্যে সঙ্গে সঙ্গে ওই আইনামা তাকুন ইউদরিকুমুল মাউতের এই তাজাল্লি, এই আয়াতের সরাসরি তাসির, এই আয়াতের ফয়েজ এই মাঠের মধ্যে মুহূর্তের মধ্যে সারা মাঠে ছড়ায়া পড়ে যায়। ও সন্তান, এই আয়াতের এই আয়াতের বিশ্লেষণটা ছিল অন্তরাত্মা দিয়া। বিশ্লেষণ হলো এই যে, ও আমার মাহফিলে যত বাবারা বসা, ব্যবসায়ীরা বসা, ও আমার ছেলেরা বসা, মেয়েরা বসা, আমার বাবাজিরা, মা মেয়ে লোকেরা
পর্দার আড়ালে আমার বাবাজির এই মাহফিলে যে যেখানে বসা, আপনারা শুনুন যে মাত্র একটা বিড়াল একটু একটু দুধ খাওয়ার জন্য, একটু দুধ খাইতে তার মন চাইছে, খাওয়ার জন্য লাভ দিয়ে একটু শিক্ষাতে উঠছে, কিন্তু দুধ তো খাওয়া হলো না, শিক্ষাটা নড়বড়ে ছিঁড়ে গেছে, বিড়ালটা পড়ে গেছে, পয়রা সঙ্গে সঙ্গে মারা গেছে। এর অর্থই ছিল, রে বাবারা, ওই মাহফিলের শ্রোতারা, আজকে যে মাহফিলে আসছো, আজকে যে মাহফিলে আসছো, এই মুহূর্তে বাড়িতে যাবা, না জানি বাড়িতে যাওয়ার আগেই কাজ 3.5 হাত মাটির নিচে এই মুহূর্তে তাই কবর, পরকাল, আখেরাত শুরু হয়ে যায়। একটা বিড়াল এতটুকু সময় পায় নাই যে সে তার দুধটা খাবে, অথচ দুধটা খাওয়ার জন্য উঠলো, দুধটা খাওয়ার মতো তার ক্ষমতা হয় নাই, এর আগে মালাকুল মউত জন্মের মধ্যে তার জান কবজা করে জানটা ধরে কাইরা সেকেন্ডের আগে, দুধ খাওয়ার আগে জান নিয়া মালাকুল মউত জন্মের মতো এখান থেকে তাকে জীবনের মতো বিদায় করে সঙ্গে সার করে ববলিদার সঙ্গ পালিশ করে দিয়ে মুহূর্তের মধ্যে সব ফেরিশ করে খাওয়াটার পর্যন্ত সুযোগটা তার একটা মুহূর্তের জন্য তাকে দেওয়া হলো না। সমস্ত কিছু থেকে ববলীলা থেকে জন্মের মতো ছিন্ন করে সিনায় তারে নিয়ে গেছে, রূহ নিয়ে গেছে, যে এক চুমুক দুধ খাওয়ার ক্ষমতা তার হইল না। সুতরাং কোন আশায় কোন নেশায় বসে রয়েছে যে মাহফিলতে গিয়ে দুনিয়া সাজাইবা, রঙ্গ তামসা করবা, এই দুনিয়ার সংসার করবা, এখনো বুঝি তোমার সেই রঙ্গ তামসার নিয়ত মনের মধ্যে, এখনো দুনিয়াদারি করবা, এখনো দুনিয়াদারির কোনো ইমেজ আমেজের মধ্যে, রঙ্গ তামাশার মধ্যে এখনো সময় কাটাইবা না। হতে পারে আজকের মাহফিল শেষ মাহফিল, এই মাহফিলের মধ্যে যেতে না যেতে গপ করে আজরাইল এখানেই ধরে ফেলবে, ঘাড় মটকে মুহূর্তের মধ্যে হাত বাড়ায় দিয়ে ভিতরে সেকেন্ডের মধ্যে কলিজা পর্যন্ত টেনে এখান থেকে রূহ নিয়ে জন্মের মতো তোমার জায়গায় শোয়ায় দিবে। একটা মানুষ যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকার ও মানুষের মনে রাখবি যে মানুষের পরকাল, এখান থেকে তার জন্য দুনিয়ার সৌদি আরব দূরত্বে আছে, এইখান থেকে তার জন্য আমেরিকা দূরত্বে আছে, কিন্তু পরকাল তার দূরত্বে না। এখান থেকে বিটগড় বাজারটা দূরত্বে আছে, কিন্তু তার পরকাল দূরত্ব না। তুমি যখন দাঁড়িয়ে আছো, এই জায়গা থেকে 3 হাত মাটি সরাইয়া দিয়া এই পায়ের নিচের 3 হাত মাটির নিচে যদি তোমার এখানেই শোয়া দেওয়া হয়, এখানেই তোমার পরকাল শুরু হয়ে গেছে। বিটগড় এখান থেকে আজামাইল দূরে বাজার, কিন্তু তোমার পরকাল পায়ের নিচের মাটি সরাইয়া এখানেই 3 হাত নিচে শোয়া দিলে মাটির নিচেই তোমার আখেরাত শুরু হয়ে যাবে। মাটির নিচেই তোমার আখেরাত শুরু হয়ে যাবে। আখেরাত দূরে না, বরং বিটগড় বাজার দূরে, দরুল গ্রামের দক্ষিণ পাড়া দূরে, কিন্তু কবর তোমার পরকাল, তোমার আখেরাত মাত্র তুমি যেই জায়গায় বসা, এইটার মাটি 3 হাত সরাইয়া দিয়া এখানে শোয়াই দিলে, চাষ করে এখানে এখানে লম্বা করে শোয়াই দিলে আর মাটি চাপা দিয়ে দিলেই তোমার এই মাটির নিচে তথা পায়ের 3 হাত নিচে এখানেই তোমার পরকাল। সারা জিন্দেগীর সব শেষ, বাড়ি শেষ, ঘর শেষ, ছেলে শেষ, মেয়ে শেষ, এই সহায় সম্পত্তি শেষ, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। জন্মের মতো বিরান কবরের আখেরাত শুরু হয়ে যায়। জন্মের মতো বিরান কবরের আখেরাত শুরু হয়ে গেল, বরং আখেরাত দূরে না, মাত্র পায়ের নিচের মাটিটা সরাই দিয়া শোয়াই দিলেই আখেরাত শুরু হয়ে গেল। আমার বাবাজিরা, এই ওনার এই নসিহতের মধ্যে ছিল আখেরাতের মৃত্যু কথা, যেখান থেকে যাওয়ার ক্ষমতা হওয়া, যে একটা বিড়াল দুধরা খাওয়ার মতো ক্ষমতা হইল না। সুতরাং কোন ভুলে তুমি পড়ে আছো, এখান থেকে বাড়িতে যাইবা আর দুনিয়ার সংসার সাজাইবা, এখান থেকে বাড়িতে যাইবা দুনিয়ার ব্যবসা বাণিজ্য করবা, এখান থেকে বাড়িতে যাইবা আর দুনিয়ার এই রঙ্গ তামাশার জিন্দেগিতে আরো মত্ত হয়ে থাকবা। ক্ষমতা নাই। এই মুহূর্তেই যদি এই মাহফিলের মধ্যেই মালাকুল মউত তোর সামনে দাঁড়ায় যায়, আর একটা শ্বাস ডানে বামে ফেলার ক্ষমতা হইবে না। এই তাসিরটা, এই ফয়েজটা এই মাহফিলের মধ্যে ছড়াইয়া পড়ছিল। আল্লাহর ওলির এই পবিত্র জবান, এইদার বেলায়েতের ফয়েজ হাসির যেই মাত্র বলছে, আর কথার সঙ্গে সঙ্গে পুরা মৃত্যুর তাসির পুরা মাঠের মধ্যে ছড়াইয়া পড়ছে। এই যে মানুষ করলাম কি করলাম কি আর করলাম কি আর জীবনে করলাম কি, কোন জায়গায় জীবন কাটাইলাম, আমার কোন রঙে জীবন কাটাইলাম, আমার কোন
দুনিয়ার তামসার মধ্যে জীবন কাটে আর করলাম কি আমি করলাম কি এই যে শুরু হইলে মৃত্যু বয়ের চিৎকার এই মৃত্যু বয়ের চিৎকারে 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 কলিজা ফাইটা 40 জন মাহফিলের মধ্যে একেবারে বসা অবস্থায় ওই জায়গায় মারা যায় আমার বাবাজিরা এই ছিল ওলিয়া উলিয়ার নসিহত জবান কি জবান রে বাবা কি আলিশান জবান আল্লাহর কি বেলায়েতের জবান হাসিল করছে যা বলছে সঙ্গে সঙ্গে ওইটার মর্ম কথার ফয়েজ পর্যন্ত আত্মার মর্মমূল জুড়ে গিয়া এক কেড়ে মানুষের গভীর আত্মায় গিয়ে হেদায়েতের তুলপাড় শুরু করে দিত সুবহানাল্লাহ কি ছিল রুহানিয়াতের তাসির কি ছিল তাদের জবানের মধ্যে বেলায়েতের তাসির আল্লাহু আকবার হ্যাঁ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত তুমি যেই জায়গায় থাকো লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদি তুমি সীসাটলা প্রাচীরের ভিতরে ঢুইকা যাও যে আমি আর মৃত্যু যেন আমার খুঁজে না পায় আজরাইল খুঁজে না পায় কোন অবস্থায় যেন আমার নাগাল না পায় ওইখানে যেই জায়গায় গিয়ে পলাইবা গিয়া দেখবা ওই জায়গাটার মধ্যে কেড়ে যেখানে তুমি পৌঁছানো শেষ ওই জায়গাতে একের ওই মোমেন্টে ওই জায়গায় ওই স্থানের মধ্যে মালাকুল মউত একদম হাতটা বাড়াইয়া তোমার কেড়ে আত্মার মর্মমূল পর্যন্ত যে হাত বাড়াইয়া দিয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে গিয়া দেখবা যার বয়ে পালাইছিলা তোমার আগে ওই জায়গায় সে হাজির একটা সেকেন্ডও তার থেকে নিজেরে লুকায় রাখার কোন ক্ষমতা আরো জোরে বলি ক্ষমতা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুতরাং বাবাজিরা আমার এই জন্য বলছি নসিহত সারা রাত করলে কি লাভ হলো আমার মধ্যে আমল নাই আমার মধ্যে কি নাই আমল নাই তাসির নাই হেদায়েত নাই বেলায়েত নাই আর এখন বেলায়েতের এই মাকামের অডিও খুঁজে পাওয়া যায় না কারণ নিজের মধ্যে আমলগুলি নাই না থাকার কারণে এই বেলায়েত নাই হুজুর গাউসুল আজম এই যে 6 বছর বয়সে ইলমে দ্বীনের উদ্দেশ্যে বের হলেন এই ইলমে দ্বীন এর সর্বোচ্চ শিক্ষা করে ওই জমানার পিএইচডি ডক্টরের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এই যে দাজলার জংলায় ঢুকে গেল এক মোরাকাবায় একটা সেকেন্ডের জন্য কোনো দিন বাড়ি কিসের ঘর কিসের সংসার জীবনে কোনোদিন সংসার নামক জগতে ফিরে আসে নাই আমার বাবাজিরা ওই দাজলা নদীর এতে 3-4 দিন সপ্তাহ 10 দিন পরে একটু যদি বেশি খিদা পাইতো জিকির করতে করতে ওইখানে একটা কিছু গাছ ছিল জংলার এই গাছের নরম 2-1টা পাতা ছিল ওইখান থেকে 3-4টা পাতা এই সপ্তাহ 10 দিন পরে চাপায় খাইতেন 3-4টা পাতা আবার জিকিরে বসে যাইতে আবার সপ্তাহ দিনের পর দিন চলে যাইতো এইভাবে 50 বছর পর্যন্ত শুধু দাজলার জংলার মধ্যে আল্লাহর ডাকছে যে মার গর্ভে তৈরি হইয়াও অথচ মাদ্রাজা তৈরি 18 পারা কোরআনের হাফেজ মার গর্ভে বাঘ হয়ে যিনি মায়ের ইজ্জত রক্ষা করে দুনিয়াতে মায়ের গর্ভে থাকতে এত বড় বেলায়েতের বাদশাটাও দুনিয়াতে আইসা 51 বছর পর্যন্ত শুধু দাজলার জংলার মধ্যে আল্লাহর দরবারে কাঁদছে এমনি আল্লাহর ওলি হয় না এত বড় বেলায়েত পাওয়ার পরও আল্লাহর রিয়াজত করে এত বড়ই করছে আমরা মনে করি তারা বুঝে আম গাছের মতো সৈফাতের মতো টানতে বেলায়েত বাইরেছে তাদের মুরাকাবা তাদের মুশাহাদা তাদের জিকির তাদের আমল ভূতে পর্যন্ত ভয় পাইতো যে একটা মানুষ কেমনে করতে পারে কই রৌদ্র কই ঝড় কই বৃষ্টি আর একটা লেপ নাই কাঁথা নাই কম্বল নাই কিচ্ছু নাই এই ঝড়ের ঝড় বৃষ্টির বৃষ্টি অথচ আল্লাহর দরবারে মরা আর বাঁচা সবটা বিলাইয়া দিছে বাঁচলো তোমার জন্য মরলো আমি তোমারই জন্য আল্লাহু আকবার আছে আমার মধ্যে আমল ফিরে সারাদিন বুঝাই গেল দেখা যাবে যে ওই দিনই ফজরের নামাজ নাই ওই দিনই আশার নামাজ আমার মধ্যে আছে না নাই এই দশা আমাদের মধ্যে আছে না নাই তাইলে বাবাজি না আমার সাবধান একটা বিরাট শিক্ষা থেকে দুধরা খাওয়ার মতো এই পর্যন্ত তার হায়াতরা এই পর্যন্ত এতটুকু সময় সে পায় না আমি যেখান থেকে বাইরে যাইব এখান থেকে বাড়িতে যাওয়ার মতো সময় পাইব এই গ্যারান্টি কি আছে আমি যেখান থেকে ওইটা ঘরে ঢুকবো এইটারও বা গ্যারান্টি কি আছে সুতরাং আমার বাপজিরা
সজাগ হন, সতর্ক হন, এখন থেকে সময়কে কাজে লাগান। পীরের দোয়া তরিকার ওজিফাটাও এখন পর্যন্ত ঠিক মতো করেন না অনেক আছে। অথচ কানে হাত রেখে বলছি, আমি মাহফিল শেষ করে আজকেটাই বললাম, মাহফিল শেষ করে আমি আরেক জায়গায় প্রোগ্রাম, ওই জায়গায় গেছি। ওই জায়গায় গিয়ে তাদের ওই জায়গার, আমার সঙ্গে মাহফিল থেকে অনেক মানুষ গেছে, তাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ছি, ঠিক না? ওদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ছি, পড়ার পরে এরপর আমি নিজে তরিকতের মুরাকাবা করছি। আবার সকলকে বলে দিয়েছি যার যেখানে সবক আছে তরিকতের নিয়ত করে তরিকতের সবক আদায় করুন। এই তরিকতের সবক শেষ হইল, দেন তারপরে ওই জায়গায় ওইখানে মিলাদ হলো, দোয়া হলো। ওইখান থেকে আরেক জায়গায় গেলাম দোয়াতে, ওইখান থেকে আরেক জায়গায় গেলাম দোয়াতে। ওই গুলি শেষ করে এরপর রওনা করে আপনি এখানে এসে পৌঁছলাম। বুঝতে পারছেন? আমি মূল কথা কোনটা বুঝাইলাম, যে এতগুলি প্রোগ্রামের ভিতরেও আমি তরিকতের সবকটা সারি নাই। এতগুলি প্রোগ্রামের ভিতরেও তরিকতের সবকটা সারি না। তরিকতের সবক পালন করছি, মুরাকাবা করছি, একদম পীরের দোয়া তরিকার নিয়ম অনুযায়ী শেষ করছি, তারপরে আবার অন্য প্রোগ্রাম করছি এবং ওইগুলি করে আবার আপনার এখানে আসছি। কিন্তু আমার দুঃখ, এখানে অনেকে বসা পীরের মুরিদ, কিন্তু আজকাল নিজে এত আপনার কোনো নসিহত আছে, এত কোনো ব্যস্ততা নাই, এরপর তো ওজিফাগুলি করেন না, এরপর ওজিফাগুলি করেন না, মুরাকাবা গুলি করেন না। তো বৎসরে মাহফিল করাইবেন, মাহফিল করলেন, কি লাভ হইল? পীরের দেওয়া সবকই যদি পালন না করেন, আপনারা যে যেখান থেকে বসছেন, যে যেখান থেকে শুনছেন, সবচাইতে বড় শর্ত পীর মুর্শিদের সবকের মধ্যে বক্ত তার জীবন মিশাই দিতে হইবে। যখন পীর মুর্শিদের রঙে রঙিন হয়ে যাবে, as-সাহবাত মুতাওয়াসসিরা, সঙ্গগুণ রং ধরে, সঙ্গগুণ রং ধরে। এই পীর মুর্শিদের সঙ্গগুণে যেই মুরিদ রং ধরে যাবে, এই মুরিদ সৎ সঙ্গে ডাইরেক্ট স্বর্গ পর্যন্ত ফিরে পায় যাবে। পীরের লয়কে স্বর্গ পর্যন্ত ঢুকবে, আল্লাহর জান্নাত পর্যন্ত ঢুকবে, সরাসরি আমার নবীর হাতে ধরে জান্নাতে ঢুকবে। এটা সারা পৃথিবীতে অনন্ত প্রবাদ, সৎ সঙ্গে স্বর্গবাস। সুতরাং সঙ্গগুণের ওসিয়ত নসিহত যদি আপনার মধ্যে আমল না থাকে, কোনোদিন এই সঙ্গগুণের পবিত্র পরশ, এই সঙ্গগুণের পবিত্র নিয়ামত আপনার নসিবে জুটবে না। তাই আমরা সঙ্গগুণ যদি রং ধরাইতে চাই, যদি সৎ সঙ্গে স্বর্গবাসের দরজা হাসিল করতে চাই, তাহলে আজকের থেকে আমরা পীর মুর্শিদের বাইরে, ওই তরিকার বাইরে, আমার ওয়াজিফার বাইরে আর কোনোদিন চলার সুযোগ, ওয়াজিফার ছেড়ে দেওয়ার কোন সুযোগ, এশার ফজরের পরে দরুদের মুরাকাবা ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আমি আবার তালিম করেছি জিকিরের মুরাকাবা, নফিসাতের মুরাকাবা, চিশতিয়া কাদরিয়া তরিকার নাসফত হয়েছে, তরিকতের জিকিরের আমল, ওই আমলও করায় আসছে, নিজেও করেছে, মাহফিলে সেটা করায় আসছে। সুতরাং আমার বাপজিদের খেদমতে বলতে চাই, আমি সারা জীবন তো অনেক ওয়াজ করছি, এখন দেখছি বাস্তবমুখী ওয়াজই দরকার, এগুলো অনেক করছি, অনেক কথা জীবনে হয়েছে। আমার আগে বক্তারাও অনেক কথা বলেছেন। বক্তা তো হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছিল বক্তা, আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। কিন্তু বক্তা দিয়া আসলে তাসির আশা করা খুবই দুঃসাধ্য। বক্তা না, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর নসিহত হইতে হইব। বক্তা নয় বন্ধু। বন্ধুর নসিহত আল্লাহর বেলায়েত প্রাপ্ত ওলির নসিহত যদি হয়, এই ওলির জবান সরাসরি আল্লাহর তাসির, বেলায়েতের তাসিরে, বেলায়েতের নূরে এটা গুলজার হয়ে থাকে। এই জবানের একটা নসিহত কোন জায়গায় ছোট্ট এক লাইনেরও পড়লে আত্মার মর্মমূল পর্যন্ত হেদায়েতের দরজা খুলে যায়।
আত্মার মর্মমূল পর্যন্ত হেদায়েতের দরজা খুলে। এই জন্য আল্লাহ বারবার কয় ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাও। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। বারবার আল্লাহ কোরআনের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সরল সঠিক পূর্ণের পথ মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এই প্রিয়জনই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওই ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সত্যবাদী সৎসঙ্গ গুণের সৎসঙ্গ গুণ অর্জনকারী সে ওলিয়া উলিয়ারা। এই ওলিয়া উলিয়া আল্লাহ ওয়ালারা যারা, তারা আল্লাহর প্রিয়জন। আল্লাহ কোরআনের মধ্যে বলে রাখছে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আপনি বলতেছেন আল্লাহর কাছে শিখাইছে আল্লাহ, তাই আল্লাহ শিখাই দিছে। আল্লাহ বলছে আর রহমান আল্লাহ আল কোরআন, এমন এক আমার আল্লাহ এমন এক রহমান, এমন এক দয়ালু, তোমার জন্য অতিশয় মেহেরবান, যিনি আল্লাহ আল কোরআন, তোমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা কেমনে দিয়েছেন আমাদেরকে আল্লাহ বিভিন্ন জায়গায় যা কথা বলতেছেন আমরা তাই আমরা জবানে পাঠ করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মূলত কথাটা কার? এটাকে আপনি আমি লিখছি না আল্লাহ লিখছে? তো এই আল্লাহ এটা আমাকে শিখাইছে, মানে জমিনে নাজিল করে একটা সিস্টেমে আল্লাহ আপনাকে আমাকে শিখাইছে। এই জন্য আল্লাহ হলেন কোরআনের শিক্ষাদাতা। আল্লাহ কোরআনের কি ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সরল সঠিক পূর্ণের পথ মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্ত চির পরিতাপ, হেমচালক মোদের কখনো করুণা সে পথগামী, সরল সঠিক পূর্ণের পথ মোদের দাও গো বলি। যে পথে অভিশাপ, যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্ত চির পরিতাপ, মাগদুব দাল্লিন, অভিশপ্ত পথভ্রষ্ট, এই সকল যারা আছে তাদের পথে আবার নিও না। নিবাকার পথে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে নাও যে পথে তোমার প্রিয়জনরা, তোমার যে পথ দিয়ে তোমার প্রিয়জনরা তোমার কাছে চলে গেছে, তোমারে পেয়ে গেছে, তোমার হয়ে গেছে, তোমার কাছে চলে গেছে, ওই পথে আমাদেরকে নিয়ে যাও। মাগদুব দাল্লিনের পথে নয়, পথভ্রষ্ট অভিশপ্তদের পথে নয়। এই যে আল্লাহ আপনাকে জানাইলেন যে অভিশপ্ত পথভ্রষ্টদের পথ নয়। সাহাবীরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, অভিশপ্ত আর পথভ্রষ্ট তারা কারা? এবার আমার নই ফরমান উম্মতেরা রে, অভিশপ্ত হলো মাগদুব দাল্লিন, মাগদুব অভিশপ্ত হলো ওয়াহুম আল ইয়াহুদিয়ুন, আর পথভ্রষ্ট হলো ওহুম আন নাসরানিয়ুন। উম্মতেরা রে, পথভ্রষ্টরা হলো এই পৃথিবীর সকল খ্রিস্টানেরা যারা আছে, এরা হলো পথভ্রষ্ট। আর এই পৃথিবীতে যারা ইহুদিরা আছে, এরা হলো অভিশপ্ত। সুতরাং আল্লাহ এদের পথে যেন তোমরা না যাও, আগের থেকে তোমাদেরকে দলিল দিয়ে শিক্ষা দিয়েছেন অভিশপ্ত পথভ্রষ্টদের কাতারে তোমরা যাবা না। যাবা কার কাছে? যাবা তাদের কাছে যারা হলে কুনু মা সাদিকিন, যারা সাদিকিন, যারা সত্যবাদী সাদিক, যারা হলো আমলে সালেহ, সৎ কর্মশীল আল্লাহওয়ালা, তাদের সঙ্গ গুণ অর্জন করো। এদের সঙ্গ গুণ অর্জন করলে সৎ সঙ্গ গুণে তুমি স্বর্গ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ তোমার স্বর্গের দরজা খুলে দিবে। এই জন্য বাবাজিরা আমার, এই ওলিয়া উলিয়ার দেওয়া তরিকাগুলি পালন কইরেন, আল্লাহ কিয়ামতে আপনাকে আমাকে ধরবে। তুই যখন বললি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, নামাজে বললি, তখন আমি আল্লাহ গোপনে একটা হুকুম করে, তুমি যে বলছিলে নামাজে আমি তোমার প্রিয়জনের পথে চালাইতাম, তুমি তো চাইছিলে, এটা আমার কাছে চাইছিলা, এটা নামাজের মধ্যে ফরিয়াদ করে চাইছিলা, আল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে বলে তোমার প্রিয়জন, এই দেখা যে বলে তোমার প্রিয়জনরা চলে গেছে, তোমার রাজি করে তোমার কাছে, তোমার সান্নিধ্যে চলে গেছে, আল্লাহ তাদের পথে আমাদের পরিচালিত করো, আমরা তাদের পথে নিয়ে যাও। তুমি যেন আমাদের প্রতি রাজি হয়ে যাও, আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, আমাদেরকে তোমার বান্দা
থেকে বন্ধু বানায় নাও, আমরা তোমার ওলিউল্লাহ বানায় দাও, ওই পথে আমরা নিয়ে যাও আল্লাহ। আল্লাহ কই ঠিক আছে, এটা চাইছো না আমাদের মধ্যে, আমাদের মধ্যে চাইছো তো, যা চাইলে মনে রাখো তো তাড়াতাড়ি করে যাও। ওই এই তারা কারা তুমি জানো? আল্লাহ এটা দর চিনি না, তারা কারা প্রিয়জন? আল্লাহর দলিল দেখ 5 পারার মধ্যে সূরাতুন নিসাতে বলতেছে তারা হলো উলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। ওই জায়গা বলছে আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম এর তাফসীর করছে আনআমাল্লাহু আলাইহিম। তারা হলো আমার প্রিয়জন, নিয়ামত প্রাপ্ত বান্দা, আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। তারা হলো মিনান নাবিয়িন, নবীরা। তাদেরকে পাইলে সাথে তার সঙ্গে হয়ে যাও, তাদের পাইলে আমি আল্লাহর প্রিয়জন হয়ে যাই। সুবহানাল্লাহ। দেখছেন, তাদেরকে পাইলে আমি আল্লাহর প্রিয়জন হয়ে যাই। তাদেরকে পাও নাই, তাইলে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, আবু বকরের মতো সিদ্দিকদের সঙ্গী হয়ে যাও। তারে পাইলো আমি আল্লাহর প্রিয়জন, আমি আল্লাহর ওলিউল্লাহ হয়ে যাই। তারে পাইলা না, সিদ্দিক নাই, আবু বকরের মতো সিদ্দিকরা নাই, তাইলে ওয়া শুহাদা, বদর, উহুদ, খন্দকের জমিনে যারা আমি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে জীবন দিয়া দিছে, ওই সকল শহীদদের সঙ্গী হয়ে যাও। শহীদানও পাইলা না, নসিবে জুটে নাই, শহীদরা তোমার জমানায় নাই, শহীদ তুমি পাও নাই, তাইলে 3 নাম্বার একটা দরজা তুমি পাও নাই, না নবীরে পাই না, না সিদ্দিকরে পাই না, না শহীদদেরকে পাই না। তাইলে আবার চলে যাও সালিহিন, একটা দরজা খোলা রাখলাম, আমলে সালেহ, ওলিউল্লাহ যারা আছে তারা যেখানে পাও তাদের সঙ্গে হয়ে যাও। ওই সকল ওলি আউলিয়ার সঙ্গ যখন লাভ করবা, সঙ্গ গুণ যখন অর্জন করবা, কসম আল্লাহ এই সঙ্গ গুণের দরজা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে প্রিয়জনের দরজায় কবুল করে, বেলায়েতের দরজায় মঞ্জুর করে, আমি আল্লাহ স্বর্গের দরজায় তোমারে কবুল করে, বেলায়েতের ওলি বলে কবুল করে। সুবহানাল্লাহ। তাইলে এই 4 প্রকার লোকেরা হলো আমি আল্লাহর প্রিয়জন। 4 প্রকার লোকেরা আমি আল্লাহর কি প্রিয়জন। 1 নম্বর নবীরা, 2 নম্বর সিদ্দিকীরা, 3 নম্বর শহীদানেরা, 4 নম্বর আমলে সালেহ ওলি আল্লাহরা, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বাবাজিরা আমার, আল্লাহ ওলি আউলিয়ার কথা বইলে আর ওয়া শব্দ লাগান নাই, আর শব্দ বাড়ান নাই। প্রথম কিন্তু মিনান নাবিয়িন বলছে, ওয়াস সিদ্দিকিন বলছে, ওয়াস শুহাদা বলছে, ওয়াস সালিহিন বলছে, কিন্তু পরে আর কোনো সালিহিনের পর আর ওয়া দিয়ে আর কোনো শব্দ আনেন নাই। বোঝা গেল নবী না থাকলে সিদ্দিক থাকবে, সিদ্দিক না থাকলে শহীদ থাকবে, শহীদ না থাকলে ওলিরা থাকবে, কিন্তু ওলিরার পরে আর ওলিরা না থাকলে কেউ থাকবে এই কথা বলেন নাই। এইটা দিয়ে কিয়ামত পর্যন্ত দলিল হয়ে গেল সূর্য ডুবার, অর্থাৎ পূর্ব আকাশের সূর্য পশ্চিম আকাশে উদিত না হওয়া পর্যন্ত, তথা মানুষের গুনার কারণে তওবার দরজা বন্ধ না হওয়া পর্যন্ত, ওই দিন পর্যন্ত আল্লাহর ওলিরা জমিনে থাকবে। এই জন্য আল্লাহ এরপর আর দ্বিতীয় কোনো ল্যাঙ্গুয়েজ লাগাই নাই, দ্বিতীয় কোনো ইবারত বাড়ান নাই। কারণ হলো আল্লাহ পাক এইটা দিয়ে এই পৃথিবী কিয়ামত পর্যন্ত আবাদ রাখবে, ওলির দরজা দিয়া। এই জন্য আল্লাহ ওলির পরে আর কোনো অপশন রাখেন নাই, ওলির পরে তালা দিয়ে দিচ্ছেন। যেমন আমার নবী সব নবীদের শেষ, খাতামুন নবী, নবীর পরে নবুয়তের দরজা তালা, এই ওলিদের পরও আল্লাহর প্রিয়জনের দরজা তালা, আল্লাহর প্রিয়জনের দরজা তালা। এরপরে আর ওলিরার পরে আর দ্বিতীয় কোনো প্রিয়জন নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর পরে যেমন নবুয়তের দরজায় তালা, আর কোন নবী নাই, ওলিদের পরে আল্লাহর প্রিয়জনের দরজায় তালা, আর কোন দ্বিতীয় প্রিয়জন নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই প্রিয়জনদের সঙ্গে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? মহব্বতে বলে চাই কি চাই না? আমার বাপজিরা, আশা করি নসিহত কিছু হইলে বুঝতে পারছেন। তাইলে ওই সকল প্রিয়জনদের সঙ্গগুণ যারা অর্জন করবে, এই জন্য বলা হয়েছে তাদের কাছে বায়াত হইরা। কোরআনের আয়াত আল্লাহ বলেন ইন্নামা ইউবায়ুনাকা ফা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। যেই ব্যক্তি আপনার হাতে বায়াত গ্রহণ করবে, বলে দেন সে যেন ডাইরেক্ট আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, সেজন্য আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। বাবাজিরা আমার, প্রথম কিছু নবীর কথা, আর নবীর ওয়ারিস দিয়া সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই তারাও এই প্রিয়জনের, এই তাদের যাদেরকে পাইবা তাদের কোন একজনের কাছে বায়াত গ্রহণ করলে সেজন্য ডাইরেক্ট আমার আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। এই মুরিদরা কার কাছে হয়েছে?
জোরে বলেন কার কাছে? আল্লাহ কই যখন কামিল ওলিয়া উলিয়া আল্লাহর হাতে মানুষগুলি বায়াত গ্রহণ করে আল্লাহর ওলির হাতে, তখন ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতরা ওই আল্লাহ ওয়ালাদের হাতের উপরেই থাকে। আল্লাহ ওই বায়াতওয়ালা হাতের উপরে আল্লাহর হাতরা আল্লাহ নিজে কুদরতি হাতরা বাড়ায় রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বায়াতের এত দাম, বায়াতের এত মর্যাদা, বায়াতের এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় মহাফজিলত বায়াতের ভিতরে রাখছেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাদের এই বায়াত যারা যে আল্লাহ ওয়ালারা যাদেরকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আল্লাহ বলেন আপনার হাতের উপরে সরাসরি আমি আল্লাহর কুদরতের হাতটা বিরাজমান থাকি। যখন মানুষগুলি বায়াত হয় আমি আল্লাহর হাতটা আপনার হাতের উপরে রাখা দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রকারান্তরে সে আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। তাইলে এখন আমরা বাবাজিরা যার যে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলেন, এই ওলির কাছে এই ওলির তরিকায় যখন চলে আসলেন, আল্লাহর ওলিদের মাহফিলে যখন বসে গেলেন, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে চলে আসলেন, এরপরে আর আল্লাহ পাকের আপনি আল্লাহ পাকের এমন মাহবুব হয়ে গেছেন যার সঙ্গে যার মধ্যে আল্লাহর কুদরতি হাতের পরশ বিরাজমান। এই মানুষটার আল্লাহর পবিত্র আল্লাহর গোলামির বাইরে আর কদম দিতে পারে? কোনদিন আর নামাজ ছাড়তে পারে? কোনদিন আর মানুষ ঠকাইতে পারে? কোনদিন আর মানুষের উপর জুলুম করতে পারে? কোনদিন আর জিনা ব্যভিচার করতে পারে? কোনদিন প্রতিবেশীর উপর অত্যাচার করতে পারে? কোনদিন মা বাবার সঙ্গে নাফরমানি করতে পারে? কোনদিন মানুষের আইন লাইল ভাঙতে পারে? মানুষের উপরে কোনো জুলুম অত্যাচার করতে পারে? প্রতিবেশীর উপরে কোনো অত্যাচার করতে পারে? আপনজনের কোনো হক ছিন্ন করতে পারে? এতিমের সম্পদ আত্মসাৎ করতে পারে? কোনদিন সুদ ঘুষ কোন হারাম খাইতে পারে? আল্লাহর কোন অবাধ্যতা সীমা লঙ্ঘন করতে পারে? নবীর কোন তরিকা সুন্নতের খেলাফ চলতে পারে? সুতরাং এই মানুষটা তার হাতের উপরে সরাসরি আল্লাহর হাত, তার সঙ্গে আল্লাহর কুদরতের হাত বিরাজমান হয়ে গেছে। এই মানুষের আল্লাহর হাতের মুঠের বাইরে কোনো দিনও সে যাইতে পারে। আল্লাহ যেন আমাদেরকে বায়াতের হক রক্ষা করার তৌফিক দান করেন, আমিন। ওইভাবে চলার তৌফিক নসিব করে দেন, জীবনের গুনাহগুলি মাফ করে দেন, হেদায়েতের দরজা ভিক্ষা দেন। একটা বিড়াল দুধরা খাওয়ার ক্ষমতা, দুধ পর্যন্ত চলে গেছে, শিক্ষাতে গিয়ে একদম দুধের কাছে ওইখানেই লাভ তো উঠে গেছে, কিন্তু মুখটা দিয়ে খাওয়ার ক্ষমতা, মুখটা লাগায়া খাওয়ার ক্ষমতা হয় না। শিক্ষা ছেড়ে গেল, বিড়াল পরে মরে গেল। আমার বাবাজিরা, সুতরাং আল্লাহ যদি এই মুহূর্তে মৃত্যু জারি করে দেন, বাড়িতে যাওয়ারও ক্ষমতা কিসের? আমার আগামীকাল সময় হইলে বা 2 বছর পরে নামাজ ধরবো, 3 বছর পরে আর গুনাহ করতাম না, জিনা করতাম না, মানুষ ঠকাইতাম না, আর এবার এখানতে উঠে যাওয়ার ক্ষমতা নেই, 3 বছর পরে আবার কবে? সুতরাং আমরা পাপ গুড়িরে নগদ নিয়ে আসছি, এখন জাফারি করে আল্লাহ বুড়া বয়সে একদিন আমল টামল তানি তওবা সব করে আল্লাহ। এই আমাদের ভুল, জীবনের সবচাইতে বড় অধপতনের কারণ। মূল ফ্যাক্টটা হইতো এইটা। এখন যত আমল আছে নেক কইরা লাই, কারণ বাসি না বাসি, বুঝতে পারছেন নি? আর দুনিয়ার লালসা, দুনিয়াদারি রাশি আছে, এটা পরে বাঁচলে করা, আর হয়ে গেছে এটা পরে বাঁচলে আমলটি করা। এখন দুনিয়াদারি যত নাফরমানি সেটা করে ফেলি, মানে সব উল্টাই গেছে আমাদের। ধ্বংস হইতো না কোন কারণে? কারণ তুমি নগদ সব গুনাহ করছো, গুনার বোঝা সব গুনার বোঝা মাথার মধ্যে জমা হয়েছে। এবার এই মুহূর্তে আজরাইল চলে আসছে, জান কবজ হয়ে গেছে, নেক ওই ভবিষ্যতে করলো হইলো পরে, এই সব পরই হয়ে রইছে, এই গুনার আপন হয় না। নগদ গুনার বোঝা কবরে লয়ে রওনা হইছে, কারণ নেক তো নাই, নেক করলে পরে এই নিয়ত করে রাখছো। নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা কিন্তু এই ভুলের মধ্যে সবাই আছি, ঠিক না বেঠিক? কি এগুলি ওই বিভিন্ন গান রঙ্গরসের সুর দিয়ে ওয়াজ করা হয় না, এই বিধায় মনে করছেন ওয়াজ না, না এগুলা মিজানের পাল্লায় উঠাইলে গিয়া দেখবেন ওয়াজ। এইগুলি
আমরা এই ভোরের মধ্যে সবাই আছি, 5 বছর পরে শব্দের এলাম, একটু বুড়া বয়সটা হইব, এবার তওবা টওবা কইরা আর জীবনে গুনাহ করতাম না, আর কোনোদিন নাফরমানি করতাম না, এখন ওই তওবা দিয়া সারা জীবন জিকির আজকার আমল তানি সব কইরা নাম সইলাম। কিন্তু হঠাৎ করে আজরিন খারা ওই 3 বছর পরে 5 বছর 10 বছর পরে নিয়ত ওই ফরে হইল ফরদ ফরই ফর রাফন হইল না, এবার নগদ গুনার বোঝা যা করছে জন্ম থেকে আজকা পর্যন্ত সমস্ত গুনাহ লয়ে কবরে গুনার পাহাড়টা লয়ে রওনা করছে। একটা জবাব দেওয়ার কবর আর কোনো ক্ষমতা নাই, জাহান্নাম ছাড়ার কোনো গতি নেই। সুতরাং সাবধান সাবধান সাবধান। পাপ নগদ না, পাপ থাকবে বাকি, নগদ হবে আল্লাহর পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গোলামি, নবীর গোলামি, মুর্শিদের তরিকা, এইটা হবে নগদ, এইটা হবে নগদ। প্রতিদিন নিত্য নৈমিত্য আমলে চলবে। আর গুনাহ খাতাগুলিরে এখন থেকে তওবা কইরা পিছনে একটি মাফ করার চেষ্টা করি, আর সামনে গুনাহ করব না বলে অঙ্গীকার করে এখন থেকে তরিকার মধ্যে চলে আসি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ যেন মা মহিলাগুলির পর্দা পর্দা সহ আজকের এই মাসআলা, আজকের এই আমল তালিমগুলি বুঝার ওই অনুযায়ী পালন করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। এশার ফজরের পরে 100 বার করে দরুদ শরীফ, এটার কোনোদিন না ছাড়ি, এটা করতে চাই কি চাই না? আর বিশেষ করে আমাদের এখন দরুদ শরীফ বাড়ান দরকার। যার 100 বার এশারের পরে 200 বার আমলটা করি, যার 200 বার 300 বার সবকটা পালন করি, সর্বোচ্চ এটা 500 বার করে করবে। আমার পীর সাহেব আমরা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, সোহরাওয়ার্দিয়া 6টা তরিকার উপরে দিনে 12,000 বার দরুদ শরীফ পড়তেন। কয় হাজার বার? পরকুলের উনি 12,000 বার দরুদ শরীফ পড়তেন। আর আমরা উপরে 100 বার সবক এটাও পড়ি না। আমরাও তো মুরিদ, উনিও তো মুরিদ আছেন, আরেকজন ফিরে সতারের কুতুবে। কিন্তু কেমন ভাবে মুর্শিদের তরিকা জন্মের মতো আঁকড়ে ধরছে, দইরেই তো হাকিকতে কোরআনের ফয়াজ প্রাপ্ত হয়েছে। জমিনের মধ্যে নামাজে দাঁড়াইলে লোহানিটা সঙ্গে সঙ্গে আল্লাহর লোহে মাহফুজের সামনে গিয়া আল্লাহর লোহে মাহফুজের ইমাম হয়ে হাজির হয়ে যেত। আল্লাহ কেমন বেলায়েতটা দান করছে, সুবহানাল্লাহ। আমার বাপজিরা সেখানে যাকিরেরা দায়রা হাকিকতে ইব্রাহিমের ফয়াজের মধ্যে পড়ছে। আল্লাহর ওলি পরকুলের কুতুব দায়রা হাকিকতে ইব্রাহিম, ইব্রাহিমের মুরাকাবার মধ্যে পৌঁছলে উনি মুরাকাবা শুরু করলেন, কুলনা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে ইব্রাহিমের প্রতি সুশীতল ঠান্ডা হয়ে যাও, নাও শীত নাও গরম, স্নিগ্ধ কোমল শান্তি রূপ ঠান্ডায় পরিণত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই আগুনটা সেন্ট্রাল এয়ার কন্ডিশনে পরিণত হয়ে গেল। আমার বাপজিরা বিন্দু পরিমাণ আগুন ইব্রাহিমকে স্পর্শ করতে পারে নাই। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরের মধ্যে ছিলেন। এই ফাঁকে আল্লাহর ফেরেশতারা জাবরুন নামক শহরের মধ্যে নবী ইব্রাহিমের জন্য একটা বাড়ি বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে নমরুদের চাচা আজর সে পর্যন্ত চরক ধরে টানে, অর্থাৎ ইব্রাহিমপুরে সাই সাই হয়ে যাক। আমার বাপজিরা আশিকিনে জাকিরিনেরা কত অত্যাচার করলো রে, বাড়ি থেকে বের করে দিল, ঘরে জায়গা নাই, কোথায় যাবে? আগুন থেকে যখন বের হবেন যাবেনটা কোথায়? কারণ ওই ঘরে আর জায়গা দেয় না। কেন তিনি মূর্তি ভাঙলেন? কেন তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেন? কেন তাদের খোদার বিরুদ্ধে কথা কয়? লাত মানাত উজ্জা হুবলের বিরুদ্ধে কথা কয়। এই জন্য ঘর জায়গা দিবে না, আর বাড়িতে আসতে দিবে না, একবারে তেজ্য পুত্র করে দিয়েছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম
সালাম উনি আগুনের মধ্যে একাকী নিথ একাকী আল্লাহর দরবারে বসে বসে মুরাকাবার মধ্যে কাঁদেন। আল্লাহর নবী ইব্রাহিম অধম্য তাওয়াক্কুল আল্লাহর প্রতি। আল্লাহ তুমি যদি আগুনে পুরাইয়া খুশি হও, আমি ইব্রাহিম আগুনের মধ্যে জাপ দিলাম। জীবন আমি ভিক্ষা চাই না, কিন্তু এই জীবনে আমি জীবনের ভিতরে আমি তোমারে চাই। আমি জীবন চাই না, কিন্তু জীবন দিয়া ওই জীবনটার ভিতরে আমি তোমারে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলিদের কারবার আগুনে জাবদা দিছে, জীবন চাই না, কি জীবন দিয়া দিলাম, কিন্তু বিনিময়ে তোমারে চাই। কারে চাই? আল্লাহু আকবার, আল্লাহরে চাই। কিন্তু আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে জীবন দিয়া দিছে, তারে আল্লাহ রক্ষা করতে পারে কি পারে না? আরে এমন নিয়ামতের, এমন রক্ষার, এমন সুরক্ষা, সুবহানাল্লাহ, পৃথিবীতে নজিরবিহীন ইতিহাস। ঠিক না বেঠিক? আমার বাপজিরা, এই হযরত জিবরাইল আলাইহিস সালাম 40 দিন আগুনের মধ্যে, আল্লাহ 1 ঘন্টা পরে বের করে ফেলতে পারতেন, আধা ঘন্টা পরে বের করে ফেলতে পারতেন। এবার জিজ্ঞাসা, তাইলে 40 দিন কেন আগুনের মধ্যে রইল? কিতাবের মধ্যে আসছে, এই ফাঁকে আল্লাহ জান্নাত থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন। এই ফেরেশতাদেরকে একটা শহরের নাম বলে দিলেন, জাবরুন নামক শহর। চলে যাও, ওই জাবরুন নামক শহরে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি প্লেন দিলেন, ইঞ্জিনিয়ারিং প্লেন দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়ে বললেন, এই নিয়মে, এই প্যাটার্নে, এই ডিজাইনে জান্নাতের পাথর দিয়া, জান্নাতের সিমেন্ট দিয়া, জান্নাতের পবিত্র পাথরের কণা দিয়া, এইভাবে তোমরা জান্নাতের সামানপত্র দিয়া নবী ইব্রাহিমের জন্য ওই শহরের মধ্যে একটা বাড়ি বানায়া দাও। 40 দিন পরে ইব্রাহিমকে বের করব, বের করার সাথে সাথে যেন আমি আল্লাহর বানানো ওই বাড়ির মধ্যে ইব্রাহিম চলে যায়। আল্লাহু আকবার। আমি আল্লাহর বানানো বাড়ির মধ্যে গিয়ে যেন বসবাস করে, যে ইব্রাহিম আমার লেগে আগুনে জাপ দিছে, এই ইব্রাহিমের দুনিয়ার কোন বাড়িঘর লাগবে না, তার বাড়িঘরের জামিন আমি আল্লাহ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাড়ির নাম আল্লাহ নিজে রাখছে বাইতে খালিল। আল্লাহর ইব্রাহিমের বাড়ির নাম বাইতে খালিল, আল্লাহর প্রিয় বন্ধুর বাড়ি, বন্ধুর ঘর, ইব্রাহিম আলাইহিস সালামের ঘর। হ্যাঁ, বাইতে খালিল জাবরুন নামক শহরের মধ্যে আল্লাহ জান্নাতের শ্বেত পাথর দিয়ে একটা বাড়ি বানিয়ে দিলেন। এখনো বাড়িটা আছে, সুবহানাল্লাহ, সুরক্ষিত, সংরক্ষিত, এখনো বাড়িটা আছে। বানাইছেন আল্লাহর ফেরেশতারা জাবরুন নামক শহরের মধ্যে। বুঝতে পারছেন? জাবরুন নামক শহরে বাড়ির নাম ছিল বাইতে খালিল। এই বাড়িটা নবী ইব্রাহিমের জন্য বানাইলেন। আমার পীর সাহেব হুজুর কবলা এই আয়াতের মুরাকাবা করতেছে, করতে 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 এমন তাজাল্লি সিনার মধ্যে চলে আসছে। আর নবী ইব্রাহিমের আল্লাহ যে ফয়েজটা দিছে, এই ফয়েজ আবার আমার পুরকুইল নদীর সিনার মধ্যে চলে আসছে। 10টা সজদার মধ্যে মোটা মোটা বোমাবাতিতে যে সলতা লাগাইতো, এইরকম পাট দিয়ে সলতা বানাইলেন, এবং একটা বড় একটা ইয়ার মধ্যে স্টিলের একটা বলের মধ্যে সলতা করে রাখলেন। রেখে ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে কেরোসিন ঢেলে দিলে এবার ওই জায়গার মধ্যে আগুন ধরায় দিলেন। ফা ফা করে আগুন ধরে উঠলো, আগুন জ্বলতে লাগলো। আল্লাহর ওলি মুরাকাবার ভিতরে হাতটা বাড়াইয়া আগুনের মধ্যে হাতটা দিয়ে দিলেন, হাতটা বাড়ায় ধরলেন। এইভাবে আগুন ফা ফা করে জ্বলতেছে। পাশের মানুষগুলি চিৎকার শুরু করছে, আল্লাহর ওলি পড়ে যাচ্ছে, আল্লাহর ওলি কি করলো রে, পড়ে যাচ্ছে, হায় হায়, রুনাজারি মাতম শুরু হয়ে গেল। কিন্তু কেউ সাহস করলো না আল্লাহর ওলির সামনে আসার জন্য। উনি এমন ভাবে গভীর ধ্যানে মশগুল, কেউ দেখে
সাহস করে নাই আসার জন্য। আগুন জ্বলতেছে 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 জ্বলতেছে, জ্বলতে 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 আস্তে করে আগুন নিভে গেল। ওই সলতাগুলি পুড়ে ছাই হয়ে গেল, আগুন সব তেল সব নিঃশেষ হয়ে গেল। আগুন জ্বলতে 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 নিভিয়া গেল। এমন সময় আল্লাহর উনি হাত টান দিয়ে আসছে। আমার বাপজিরা যখন আগুনের মধ্যে হাত, মাঝে মধ্যে শুধু এই কথাটাই বলতেন, দুনিয়ার আগুন যার কিছুই করতে পারে না, জাহান্নামের আগুন তাকে কিভাবে পোড়াবে। দুনিয়ার আগুন যার কিছুই করতে পারে না, জাহান্নামের আগুন তাকে কিভাবে পোড়াবে। বা কয়েক ঘন্টা হাত আগুনের মধ্যে আগুন নিভে গেলে হাত নিয়ে আসলো। মানুষগুলি তাকায় দেখলো একটা পশম পর্যন্ত পুড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বেলায়েত গুলি অর্জন করছে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার। কি কথাটাও বলছে মাঝখানে, দুনিয়ার আগুন যার কিছুই করতে পারে না, দোজখের আগুন তাকে কিভাবে পোড়াবে। দুনিয়ার আগুন যার কিছুই করতে পারে না, দোজখের আগুন তাকে কিভাবে পোড়াবে। কারণ এই দোজখের আগুন হলো জাহান্নামের 99 ভাগের একটা ভাগ, জাহান্নামেরই একটা আগুন, একটা অংশ এই দুনিয়ার আগুনটা। তো এইটা নিয়ে আল্লাহর ওলি বলছে দুনিয়ার আগুন যার কিছুই করতে পারে না, জাহান্নামের আগুন তাকে কিভাবে পোড়াবে। কয়েক ঘন্টা আগুন জ্বললো, হাত আগুনের মধ্যে রাখছে, একটা পশম পর্যন্ত পুড়ে নাই। এই হলো পুরপুরের আল্লাহর ওলি। আল্লাহু আকবার। এই সকল মানুষ তার দুনিয়ার আগুন আল্লাহ হারাম করে দিছে, আল্লাহ জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিছে। দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। ওই সকল ওলিদের তরিকার আমল আমরা সারা জীবন করতে চাই কি চাই না? আর জোরে বলে চাই কি চাই না? এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে চাই কি চাই না? কোনদিন মানুষের উপরে জুলুম, অত্যাচার, অবিচার, জিনা, ব্যভিচার, নাফরমানি, বেপরদানি, বেহায়ামি, বেগানা, পাড়া প্রতিবেশীর উপর জুলুম, অত্যাচার, ওজনে কম দেওয়া, দুধে পানি মিশানো, বিভিন্ন নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, সীমা লঙ্ঘন, সুদ, ঘুষ, সকল হারাম কাজ আর জীবনে করতে চাই। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো, সঙ্গে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিনের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। এরই সঙ্গে আমরা একটু মুরাকাবা, মুশাহাদা, দরবার থেকে জিকিরের সবক, মুরাকাবার সবক আনবো। আমরা মুরাকাবার সবক পালন করব, নিয়মিত মুরাকাবা গুলি একটু আমরা হাসিল করব। একটা মুরাকাবা যদি হাসিল হয়ে যায়, হুজুর গাউসুল আজমের সেই তাওয়াজ্জু আপনার দেহ, আপনার জবানের মধ্যে চলে আসবে। শুধু একটা জবানে একটা ছোট্ট নসিহত করবেন, সারা মাঠের মধ্যে মানুষ পাগল হয়ে যাবে আল্লাহর মহব্বতে, ফানা ফিদা হয়ে যাবে, বেলায়েতের মধ্যে মিশে যাবে। আল্লাহু আকবার। ওলিদের একটা জবানের তাসিরেই কেউ এটাকে বার বোঝা বহন করে নেওয়ার ক্ষমতা দুনিয়ার সাধারণ মানুষের নাই। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন তাদের বেলায়েতকে অর্জন করার মতো। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا
ইয়া রাহিম ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ। ও মালিক, জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই। আল্লাহ, জীবনের গুনাহ লইয়া আজকে তুরুইলের মাহফিলে এই মুনাজাতে তওবা করে আল্লাহ, আল্লাহ তামাম জীবনে যত গুনাহ আজকের মুনাজাতে মাফ কইরা দাও। গুনার কারণে রাগ হইয়া আমরারে তুমি ধ্বংস কইরো না, আমরারে তুমি মাগফিরাত হইতে তাড়াইয়া দিও না। আল্লাহ, গুনার কারণে আমাদের থেকে তুমি তোমার রহমতের নজর ফিরাইয়া দিও না। গুনার কারণে রাগ হইয়া আমরারে তুমি ধ্বংস কইরো না। আল্লাহ, বারবার মনে পড়ে ও আল্লাহ, তোমার তো এই পৃথিবীতে অনেক নেককার বান্দা আছে, তোমার তো অনেক ওলিউল্লাহ আছে ও আল্লাহ, তোমার তো আবেদ জাহেদ নেককার বান্দার কোনো অভাব নাই। আমরার মতো গুনাহগার না থাকলে তোমার কোনো আসেও না যায়ও না ও আল্লাহ। আমরারে যদি তাড়ায়া দাও তোমার কোনো আসবেও না যাবেও না। তোমার তো অনেক নেককার বান্দা ওলিয়া উলিয়া আছে যারা তোমার মন জুগায়া চলে। গুনার কারণে আমরারে যদি তাড়ায়া দাও, আমাদের তো তুমি ছাড়া আর কোনো আল্লাহ না। আমরা যদি তাড়ায়া দাও, আমরা তো তুমি ছাড়া আর কোনো আল্লাহ না। আমরা তো আর কোনো আল্লাহ না। আমরা যে আর যাওয়ার জায়গা না। সকলে ডাকতেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার তো অনেক ওলিয়া উলিয়া আছে, আমরা তো আর কেউ না। আমরার যে আর যাওয়ার জায়গা না।
ঘুরে ফিরে এই গুনাহগার বান্দারা তোমার রহমতের দরজার কিনারার মধ্য থেকে হাতগুলি বিছায়া রাখছি। সামনে দাঁড়াইবার সাহস নাই, দরজার কিনার থেকে হাতগুলি বিছায়া রাখছি। অন্তত আজকের এই অপরাধগুলি রে এমন একটা মাহফিল থেকে আর ফিরাইয়া দিও না। সকলে গুণ আল্লাহ আল্লাহ আমার জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ লইয়া তওবা করেও আল্লাহ আমলনামায় জীবনের গুনাহ মাফ কইরা দাও। গুনার কারণে মরণের কষ্ট দিও না, দুনিয়ার আযাব গজবে আমরারে ফালাইও না, আমরারে জাহান্নামের আসামি বানাইও না আল্লাহ, জাহান্নামের আসামি বানাইও না। জাহান্নামের আসামি বানাইও। একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে। একটুখানি নেকের তরে কাল হাসরের দিনে মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে, মা কাঁদবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। আল্লাহ কেমন হাসর সাজাইল আল্লাহ। আল্লাহ আজকের এই দিনে ভিক্ষা চাই, একটা একটা করে জীবনের গুনাহগুলি মাফ করে দেন, হেদায়েতের দরজা ভিক্ষা দেন। তওবা করলাম, তওবা করলাম, তওবা করলাম, আমরা আজকে মাফ কইরা দেন আল্লাহ। এই মুনাজাত আমরা দয়াল নবীজির পাক রূহে পৌঁছায় দেয়। আমার নবীর আহলে বায়াত আজওয়াজে মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন तमाम আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক সুহাদা तमाम বিশ্ব সকল ওলি আউলিয়াদের পাক রূহে পৌঁছায় দেন। চতরা শরীফে খারেরা সোনাকান্দা পুরকুলের কুতুবের পাক রূহে পৌঁছায় দেন আল্লাহ। तमाम বিশ্ব সকল ওলিদের পাক রূহে পৌঁছায় দেন। সকলের খাস তাওয়াজ্জু দিয়া আমাদের মুর্দা কলব জিন্দা কইরা দেন আল্লাহ। ও মালিক কেমনে বললে তুমি শুনবা, কেমনে বললে গুনাহগার বান্দার ফিরাইবা না। সকলে বলেন আল্লাহ। গুনারাইকা বাড়ি নিও না আল্লাহ, গুনাহগার বলিয়া ডাক দিও না।
গুনাহগার বলিয়া ডাক দিও না। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দে দয়াল নবীর খাতিরে। সকলে বলেন আল্লাহ। আল্লাহ মুনাজাত। আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খানা খানো ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন কে সাগরে আহাল আওলা দরুল গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাতের রোহানিতে পৌঁছায় দাও। আল্লাহ শরীফ ওসমান হাদির রোহানিতে পৌঁছায় দাও। আল্লাহ বারবার মনে পড়ে কার জানি দুঃখিনী মা, কার জানি দরদি বাবা, আজকা বিরান কবরে কনকনে ঠান্ডায় থর থর করে কাঁপে। ও আল্লাহ, যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, যেই বাবা এত সুন্দর বাড়ি পুষ্কুনি জমি জমা দিয়া আজকে রাস্তার ধারে পুষ্কুনির পারে খোলা ময়দানে বিরাট কবরে গড়ায় গড়ায় কাঁদে। সন্তানগুলি লেপ খাতা কম্বল চাদর গায়ে দিয়ে আরাম করে। ও আল্লাহ, ছোট্টবেলায় আল্লাহ ওই কানে আল্লাহ সন্তান মায়ের কিনারায় প্রস্রাব করে দিলে মাঘ মাসের কঠিন শীতের রাত্রে ওইখানে ভালো কোনো ল্যাপ কাটা কম্বল ছিল না। মা দুখনি কোন রকম সন্তান দ্বারে শুকনা কাপড়ে জড়ায় রাইখা নিজে সারা রাত্র সন্তানের প্রস্রাব করা ভিজা কাতার মধ্যে শুয়ে রয়েছে। ওই কানেও কষ্ট করলা গো মা, আজকে কোন করে শীতের রাত্রে কবরে গড়ায়া গড়ায়া কান্দ মা। কেমনে দোয়া করলে তোমার কবরে শান্তি হইব গো মা? সকলে বলেন আল্লাহ। দুঃখিনী মা দরদি বাবা যার কবর দেশে আল্লাহ এই মুহূর্তে ওই কবর গুলির মধ্যে আল্লাহ আমার দয়াল নবীর রওজা মুবারকের কানেকশন লাগায়া দাও। সকলে কোন আল্লাহ আল্লাহ তাদেরকে আমার নবীর নূরের কুলে আশ্রয় করে দেন আল্লাহ, পরম জান্নাতের অধিবাসী বানায় দেন আল্লাহ। আমার বাবাজি মাওলানা আবুল কাসেম সাহেবের রোহানিতে মুনাজাত হাদিয়া করে দেন আল্লাহ। ওনার আরো যত ভাইয়েরা ইন্তেকাল করেছে সকল ভাইদের কবরে পৌঁছায় দেন আল্লাহ। ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর হাল আউলাদের কবরে পৌঁছায় দেন। শ্বশুর শাশুড়ি কুল মাতৃ পিতৃকুল হাল আউলাদের কবরে পৌঁছায় দেন। দরুল গ্রামবাসীরা এলাকাবাসীরা সকলের কবরে মুনাজাত পৌঁছায় দেন। বিশ্ব মুসলিম মিল্লাতের কবরে মুনাজাত পৌঁছায় দেন আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই না, সকলের কবর গুলি রে আল্লাহ তোমার 8টা জান্নাতের বাগান বানায় দাও, অনন্ত জান্নাতের অধিবাসী বানায় দেন আল্লাহ। কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না
আল্লাহ সকলকে এই মুহূর্তে আল্লাহ পরম জান্নাতের অধিবাসী বানায় দেন আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবারা মায়েরা যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, মুসিবতে যারা উদ্ধার করে দেন, ঋণ হালাতে যারা ঋণ পরিশোধের তৌফিক করে দেন, বেমার হালাতে যারা সকলের বেমার শেফা করে দেন। আল্লাহ ইকবাল আর আম্মার বেমার, আল্লাহ ও কঠিন বেমারিতে আক্রান্ত, তার সন্তানটা আল্লাহ ভয়ঙ্কর বেমার আক্রান্ত। আল্লাহ এখানে আমার কত বাবারা ভাইরা মায়েরা আল্লাহ কঠিন কঠিন বেমারে আক্রান্ত, আল্লাহ সকলের বেমার গুলি শেফা করে দেন আল্লাহ। হায়াত তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দেন, বেমার আমার শেফা করে দেন আল্লাহ। আল্লাহ আমার বাবুজি ইকবাল তার সকল ভাইদেরকে কবুল করেন, বোনদেরকে কবুল করেন আল্লাহ, এদেরকে পরম উন্নতি তারা কি সমৃদ্ধির দরজা দান করে দেন আল্লাহ। আল্লাহ জনাব হামদু মিয়া সাহেব হাত বিছায়া রাখছে আল্লাহ, ওনার পরিবার হারা ওনার সকলের উপরে খাস রহমত ডাইরা দিয়ে দেশে বিদেশে আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, যত ভক্ত যত মুরিদ যে যেখানে দেশে বিদেশে আল্লাহ সকল কাজ কাতুলের মাহফিলে দুয়ার মধ্যে রুহানি ভাবে শামিল করে রাখেন আল্লাহ। কে কি চায় কার কি দরকার সকলের হাজত পূরণ করে দিয়েন আল্লাহ, সকলকে সকল বিপদ থেকে উদ্ধার করে দিয়েন আল্লাহ। আল্লাহ মদিনার রহমত তাদের উপরে নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ সকলকে এই মুনাজাত কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার বাবাজির এই মাহফিলে যারা হাত বিছায়া রাখছে বেলায়েতের ওলি বানায় দেন আল্লাহ। আমার মা গুলিরে জমানার তাপসী বানায় দেন, জমানার ওলি বানায় দেন, কাউরে মাহফিলে ফিরায় দিয়েন না আল্লাহ। অনেকে পরীক্ষা দিতে আছে, সামনে যাদের পরীক্ষা দাখিল ম্যাট্রিক আলিম আল্লাহ ইন্টারমিডিয়েট সকল পরীক্ষার্থীদেরকে আলা দরজার কামিয়াবি দান করে দেন আল্লাহ। কোশ্চেন অরিজিন অ্যান্সার করার তৌফিক করে দেন, ব্রেইন বাড়ায় দেন, জেহান যাকাত বাড়ায় দেন, যুগের আলোকিত মানুষ বানায় দেন আল্লাহ। আল্লাহ আমার বাবারা মায়েরা সকলকে আপনার হাতে সফরদ করলাম, আমরাও সফরদ হইলাম, এই মাহফিল আপনার হাতে আমানত করে দিলাম। সর্বরহমত দিয়ে হেফাজত, সর্বদয়া দিয়ে কবুলিয়ত, সর্ববেলায়ত দিয়া কবুলের জামিন হয়ে যান আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।